দুনিয়াটার হিসাব থেকে আছে, কিন্তু আখেরাত কিন্তু বাকি আছে। আখেরাতের হিসাব সবই বাকি আছে। হাজারো চেষ্টা করে কেউ বাঁচতে পারে না, বাঁচার জায়গাও নেই। মনে হচ্ছে বাচ্চা ছেলের উপর বেশি মায়া মমতা, বৃদ্ধ মানুষের উপর মায়া মমতা নেই। যে আমার বাপ যদি মারা যায়, আমার মা যদি মারা যায়, সেও তো দয়ার ভান্ডার। তাদের পেট থেকে আমি হয়েছি, সে তার অরুষ থেকে হয়েছি, তার আমার বীর্য সীর্য আমার শরীরে প্রবাহিত, সে তারা মারলে তার মায়া মমতার ব্যাপার। কিন্তু কেউ চায় না যে আমার বাপ আমাকে ছেড়ে চলে যাক বা মারা যাক, এটা কেউ চায় না। মা মারা যাক কেউ চায় না। এখন চাই বর্তমানে এই সমাজ ব্যবস্থায় এখন যা হয়েছে, যত শিক্ষার অগ্রগতি বেড়েছে, তত কিন্তু মা বাপ এখন অবহেলিত হচ্ছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বৃদ্ধাশ্রম এখন দিন দিন বেড়ে চলেছে, টাকা পয়সা যত বেড়েছে, ছেলে সন্তান তত কম নিচ্ছে। মানে স্ট্যান্ডার্ড ফ্যামিলির দরকার আছে। আর যেহেতু একটা দুটো বাচ্চা, তাদের বিয়ে শাদী তো এমএলএ এমপির বাড়ি দিতে হবে, তো তার বাড়ির বউ বিটি এসে তো আপনার বাপের সেবা যত্ন করবে, আপনার মায়ের সেবা যত্ন করবে, এটা তো করবে না, তা করেও না। যার জন্য একটা বৃদ্ধাশ্রমের খুব দরকার। যেহেতু কোরআন হাদিসের চর্চা জীবন থেকে উড়ে গেলে, যে আপনার ব্যারিস্টার করেন, উকিল করেন, হাকিম করেন, আর যাই করেন, কিন্তু তার তো একটা শেষ সমাধি আছে না নেই? সমাধিকালে তো একটা দোয়া লাগে, মরার পরে তো কবরে নামাতে গেলেও তো একটা দোয়া লাগে। আচ্ছা, দোয়া ছাড়া আর চলে কি করে মানুষ? পায়খানা ঢুকতে গেলে দোয়া লাগে, খেতে গেলেও দোয়া লাগে, হাত ধুলে দোয়া লাগে, মসজিদে ঢুকলে দোয়া লাগে, এমনকি স্ত্রীর সঙ্গে যদি সহবাস করে তারও একটা দোয়া লাগে। আর তার যদি না হয়তো শয়তানের সঙ্গে মিশ্রণ হয়ে গেল, ঘটে গেল। তা আমরা তো এখন যা বোঝা যাচ্ছে, দোয়া থেকে যখন আমরা বঞ্চিত বা দূরে সরে আছি, তো অর্ধেক তো শয়তান দখল করেছে। খাবারের সঙ্গে যদি শয়তান থাকে, মিলনের সময় শয়তান যদি থাকে, মসজিদে ঢোকার সময় দোয়া যদি না বলে তার সাথে শয়তান থাকে, পায়খানা করে দোয়া না বলে যদি শয়তান থাকে, শয়তান দখল করে নিয়েছে গোটা এলাকা। আপনার দখলে আমার দখলে কি আছে বলুন? কি আছে? আপনার যে মরার পরে বিসমিল্লাহ আলামিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাও যদি করতে হয় বা এই দোয়াটাও বলতে হয়, তা কবরে তো নামা লাগবে। আপনি তো কবরে নামতে পারবেন না, আপনার এত জানে ভয়, মনে হয় আপনি মরবেন। সেহেতু কবরে নামাতে গেলেও তো একটা ভালো সৎ ছেলের দরকার, একটা পরিষ্কার ছেলের দরকার। তারপরেও মা বাপ যেহেতু দীর্ঘদিন আমরা দেখেছি, মা বাপের ভূমিকায় যারা মা বাপ আছে তারাই জানে ছেলে সন্তানের জন্য কি। আমাদেরকেও অনেক জায়গায় ছোট ছোট টিফিন দেয়, সাহেব মিষ্টি খান, আরে ভাই মিষ্টি সুগার ফুগার প্রেসারে খাবো না, খাবো না বলে যে মালটা ঘুরিয়ে দিই তা দিই না। চট করে মা ব্রেনে আসে, প্যাকেটটা চলুন চলে এসে ক্যারিতে ভরে ব্যাগে ভরে নি। আমি তো খেতে পারবো, আমি তো খেলে এখানে যথেষ্ট খেতাম। কে খায় এটা? আপনার বাচ্চার জন্য নিয়ে যান, তাই না? একটা ভালো যদি একটা ফল মূলে যে টেনে যায়, যাই কিনেন আপনি, কার জন্য কিনেন? আমরা বাচ্চার জন্য কিনেন, আপনার বাচ্চাই খায়। সেই বাচ্চা আপনি মরে যাওয়ার পরে যদি সে বাচ্চা আপনার জন্য একটু দোয়া না করতে পারে, সেই অকৃতজ্ঞ বাচ্চা রেখে আপনার কোনো ফায়দা হবে? এটা তো কোরআনে থাকলো, কোরআনের পাতায় থাকলো, আপনার মাথায় থাকলো না তো? এটা আপনার মাথাতে নেই। এটা আপনি মারা যাওয়ার পরে আপনার থাকছে এটা কি? ফলে আমরা আহলে হাদিস শুধু তা নয়, আহলে হাদিসের হিসাবেও আমরা কিন্তু করতে হবে আহলে হাদিস। এখানে আসার পরে শুনলাম এই বাড়ির এক ছেলে সে মারা গেছে, 48 দিন হচ্ছে, তাই তো শুনলাম। এখন লোকের ধারণা হচ্ছে সোহেল সালাফি মরমপুর থেকে এসেছিল, যে মরাবাড়ি পড়াতো। হতে তো পারে, ভালো দিকটা তো মানুষ গ্রহণ করে না, আলোচনায় তো ভালোটা করে না, খারাপটা নিয়ে তোলপাড় করে। খারাপটা করার কারণটা কি? ও তো আর করে না, ওর সঙ্গে তো শয়তান যুক্ত থাকে, শয়তান এটাকে ইস্যু খারাপ করে, এই এলাকাকে তোলপাড় করে দেবে। সোহেল সালাফের মতো লোক মরাবাড়িতে চাষা করে গেল, বিরাট ব্যাপার। যেটা অকুল্লা বেদাতের দালাল, অকুল্লা দালালাতের ফিরনা, এরা বেদাত করে, আর এই বেদাত করলে জাহান্নামে যাবে বলে, আর সে ব্যক্তি এখানে চলে এসেছে এই করতে। বিষয়টা কিন্তু আমার অজানা, না জানলেও বিষ খাওয়া যায়। না জেনে যদি বিষ খাওয়াতে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ খাইয়ে দিয়েছিল এক ইহুদি মহিলা। জানার পরে তো আর খাননি ওটা, না জেনে। বিষ তো এমনি হারাম, খাবে না। না জেনে যদি বিষ খায়, কয়েকটা সাহাবী ওই বিষ খেয়ে মারাও গেছে, আল্লাহ রাসূল ওই বিষের ক্রিয়ায় মারা গেছে। জেনে শুনে কেউ বিষ খাবে? খাই না। তবে জেনে রাখেন, প্রত্যেকের একটা নিয়াত আছে, তাদের নিয়াত অনুপাতে সে প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে একটা নিয়াত আছে। সে ভালোর উপর নিয়াত থাকে, খারাপের উপরও থাকে। ভালো নিয়াত যদি কারোর থাকে তার জন্য নেকি পাবে, আর খারাপ নিয়াত হওয়ার পরে যদি এটা বাস্তবায়িত না করা হয় জীবনে, তাহলে এবারে সেটার আর গুনাহ হয় না। আল্লাহ ওই পর্যন্ত কেউ
মানতে রাখুন যে না এই পাপটা না করা পর্যন্ত আর গুনাহটা লিখছে। আর ভালো কাজে নিয়াত করলে আল্লাহ নেকিটা লিখে। কাল থেকে নামাজ পড়বো আপনি নিয়াত করলেন, এই নেকিটা কিন্তু লিখবে। কাল থেকে চুরি করবো এটাও নিয়াত করেছেন, কিন্তু চুরি না করা পর্যন্ত গুনাহটা লিখে না। তাহলে আল্লাহ তো আপনার উপর অনেক মেহেরবানি করেছে, আল্লাহ তো আপনার উপর অনেক দয়া করেছে। ফলে আপনাদের আন্তরিকতা ও ভালোবাসার কারণে আপনাদের সঙ্গে পুনরায় এই চেহারাটা দেখার জন্য আরে কোন সম্পর্ক যদি নাও থাকে, একটা সম্পর্ক যথেষ্ট আছে, সেটা হচ্ছে কলেমার সূত্রে কিন্তু আপনারা কিন্তু একবারই ভাই, কলেমার ভাই। আর তারপরে ক্ষেত্র বিশেষে যে যেমন পর্যায়ের লোক থাকে তার সেরকম বলতে হবে। কেউ ফুপার পর্যায়, কেউ চাচার পর্যায়, কেউ দাদুর পর্যায়, কেউ আছে ভাইয়ের পর্যায়, যে যেমন পর্যায়ে আছে তাকে যেমন সেরকম কথা বলতে হবে। ফলে সবাই যে কালেমার ভাই বলে যে ভাই, বাবু ভাই, দাদু ভাই, নানা ভাই সবই একজন ভাই হওয়ার বিষয় তো তা না। কিন্তু কালেমা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আখরাহু দাখালাল জান্নাহ, এই শেষ ঠিকানা জান্নাত। এতে কিন্তু সবাই আমরা একমত। আমরা সবাই কিন্তু এসছি আমরা জান্নাত থেকে। অনেকে রাগ টাগ করে বলে তোর বাবার ঘরে জান্নাত জান্নাত যা, কথাটা কিন্তু ঠিক। ও রাগ করেই বলুক, অ্যাঙ্গেল করেই বলুক কথাটা, কিন্তু কথাটা কিন্তু ঠিক বলেছে। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন, যেহেতু মানুষকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে যত প্রাণী মাখলুক দেখা যায়, সমস্ত মাখলুকের উপরে মানুষকে কিন্তু সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু সুন্দর করে সৃষ্টি করার পরে আল্লাহ আরেকটা কথা বলেছেন। কি বলেছেন? ইন্নাল ইনসানা লা, কি শব্দটা আছে যাই হোক পরে আসি মনে থাকি আয়াতটা। তো আল্লাহ রাব্বুল আলামিন আখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাই সৃষ্টি করেছে বটে, সবার চেয়ে উত্তম জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। সবচাইতে বড় কথা এই জাতির উপর কোরআন অবতীর্ণ করেছে, যে কোরআনটা কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। যে কোরআনটা আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। কঠিন দুর্দিনে সুপারিশটা প্রয়োজন। যে যত আমাদেরকে সুপারিশ করবে বলেছে, যে যত আমাদের উপকার করবে বলেছে, আমরা কিন্তু তত ছেড়ে দিয়েছি, বিষয়গুলোকে ছেড়ে দিয়েছি। আমরা হাদিস কোরআন চর্চা করতে গিয়ে, হাদিস কোরআন লেখাপড়া করে, আলেম হয়ে সমাজে যদি আমরা হেলিকপ্টার নিয়েও আসি, তারপরে আপনাদের কাছে আমরা ভিখারি। মৌলবীর জাত মানে ভিখারির জাত। এটা কি মানসিক কিভাবে মাথায় ঢুকেছে আপনাদের আল্লাহই জানে। মসজিদ আল্লাহর ঘর, সেই মসজিদের আদায় যদি করে মসজিদটা করবো, টালিমানি বসাবো, এই যুগে একটু মসজিদটা একটু চকচকে করবো, আমরা ভিক্ষা ভিক্ষা। আল্লাহর ঘর করতে গেলেও আমরা ভিখারি, মাদ্রাসা করতে গেলেও ভিখারি, হেলিকপ্টারে যদি চেপে আসি তবু ভিখারি। জানাবো ব্রেনে এইটা ঢুকেছে কেন? আর কিয়ামতের মাঠে এটুকু জেনে রাখেন, কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞাসা করা হবে যে আপনার এই জীবন ও যৌবন কি কাজে লাগিয়েছে। আপনি উপকার করলে উপকার পেলে কার কাছ থেকে পাবেন? আচ্ছা আপনাকে একটা ভালো কথা বলি। একজনের কাছে আমি চাইলাম, ভাই আমাকে 10,000 টাকা দেবেন, আমার একটু বড় উপকার হয়, আমি একটু বেশ সমস্যায় রয়েছি, আমার 1010 টাকা যদি দেন তাহলে আমার বড় উপকার হয়। একটা এখানে ভালো লোক ছিল, তার দয়া দেখে, তার কথাবার্তা শুনে, আলেমের কথাবার্তা শুনে তার মনে দয়া হলো, আর টাকা পয়সারও অভাব নেই, আর মানসিকতাও ছিল যে দাম টাকা করবো, 10,000 টাকা খাস 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 করে ঘুরিয়ে দিই। এই যে কথাটা বলছি, এর মধ্যে আমার নিয়াতে না হয় যে বলবে আবার টাকা আদায় করার লাইন করছে, জি না, একটা চিন্তা ভাবনা একটু চেঞ্জ করবে। আর আরেকজন টাকা পয়সা দিতে পারলো না, আসলো, আসার পরে বলছেন আসসালামু আলাইকুম। একজন 10,000 টাকা দিল, এই 10,000 টাকায় কিন্তু অনেক মাল পাবেন, অনেক উপকার হবে, অনেক কিছুই হবে। 10,000 টাকা মানে ভালো কিছুই হবে, ভালো কিছুই হবে। 10,000 টাকা মানে তো অনেক টাকা, তাই না? ভালো কিছু হবে। আর একজন টাকা পয়সা কিছুই দিতে পারলো না, আর দেওয়ার চিন্তা ভাবনাও নেই, শুধু এসে আসসালামু আলাইকুম বলে। আচ্ছা আপনারা বলুন, আপনারা শিক্ষিত মানুষ, একটা চিন্তা ভাবনা করুন তো, দুইজন কিন্তু দুটো জিনিস, একজন বলছে আসসালামু আলাইকুম, সে কিন্তু টাকা পয়সা দেয় নাই, আর আপনি একজন কিন্তু 10,000 টাকা দিয়েছে, বলি সাহেব আপনি তো খুব অভাব বলছেন, বা আপনি আরো কিছু বলছেন, 10,000 টাকা আপনি নেন যাতে আপনার কাজে লাগে। দুজন দুটো জিনিস দিয়েছে। আচ্ছা আপনি বলেন যে আপনার ব্রেনে বা আমার ব্রেনে কোনটা বেশি উপকারে লাগবে?
কোনটা বেশি উপকারে মনে হয়েছে? 10,000 টাকাটা না সালামটা? না, এটা যদি আমরা বলি যে সালামটা, তাহলে তো এটা ভুলই হচ্ছে। সালামটা হরই দিচ্ছি আমরা, আর টাকা দেন দেখি না। টাকা দেওয়াটা মানুষ যদি শুধু জানতো যে সালামের গুরুত্ব কাকে বলে, তাহলে আমার মনে হয় বাড়ি ঘর ছেড়ে যেখানে লোকজন বেশি পেত সেইখানে বেশি বেশি করে সালাম দিতে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম তো শুনে না এরকম মুসলিম নেই, সবাই জানে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা, এই সব বড় বড় সাহাবী, যে তো জুমার খুতবাতে জালসা জুলুসে এই সমস্ত সাহাবীদের নাম থাকেই থাকে। প্রথম সারির সাহাবী, সে তো তাদের নাম থাকাই স্বাভাবিক। তাদের একটা গুরুত্ব বা মহত্ব আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারমুখী বেশি হতেন, বাজারে বেশি যেতেন। কিন্তু রাসূলের হাদিস হচ্ছে কি, পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা কোথায়? মসজিদ। আর পৃথিবীর মধ্যে সবচাইতে নোংরা জায়গা, খারাপ জায়গা হচ্ছে, এটা শুনেছেন তাহলে বাজার? এখন বলেন যে উত্তম জায়গায় লোক বেশি না খারাপ জায়গায় লোক বেশি? খারাপ আপনি বহুদিন আগে থেকে শুনছেন, হাদিস কোরআন শুনছেন, আলেম ওলামারা অনেক বক্তব্য রেখেছে, তা শুনেছেন। শোনার পরে খারাপ দিকে আপনি কেন যাবেন? কেন ভালো দিকে আপনাকে নিয়ে যেতে পারলাম না? এত ভালো কথা বলার পরে, উত্তম বলার পরে, আল্লাহর ঘর বলার পরে, আল্লাহর বান্দা বলার পরে, আল্লাহর খাদ্য খাবার খাওয়ার পরে, আল্লাহর ফুসফুসি এবার পাঁচ সবকিছু নিয়ে ব্যবহার করার পরে আল্লাহ মুখী করতে পারলাম না, আল্লাহর ঘর দিকে নিয়ে যেতে পারলাম না। অথচ বাজারকে খারাপ বলা হলেও অথচ বাজারের দিকে এত মানুষ কেন? আচ্ছা, আপনাদের দৃষ্টিকোণ থেকে বলুন, এখন বর্তমানে এই যে বর্তমানে এই সিচুয়েশনে খারাপ মানুষের হার বেশি না ভালো মানুষের হার বেশি? আপনাদের ধারণা কি? ভালো মানুষ বেশি মনে হয় না খারাপ মানুষ বেশি মনে হয়? কোনটা? কথা বলেন। খারাপ বেশি মনে হয় না? খারাপ হওয়ার কারণ আপনি জন্ম হলেন তখন তো আপনার কানে আজান দেওয়ার কথা বলা হয়েছে, তাই না? জন্ম হওয়ার পরে কি হয়? কানে আজান দাও। তা আজানটা খারাপ জিনিস না ভালো জিনিস? তা আমরা ভালো দিয়ে শুরু করা হলো। যখন 7 দিন হলো তখন একটা আকিকা দাও, কারণ একটা খারাপ নাপাক জায়গা থেকে এসে বেরিয়ে এসছে, তার নাপাক থেকে তাকে পবিত্র করে তার একটা ভালো নাম রাখো। আর তার সঙ্গে সঙ্গে কি করো? পবিত্র হওয়ার জন্য দুটো ছাগল দাও, দুম্বা দাও, ভেড়া দাও, ভেড়ি দাও। এটা টাকা পয়সা তো অভাব নেই। অধিকাংশ সময় ফোন করে যে সালামি সাহেব, আমার তো বড় ফ্যামিলি, বড় বংশ করি, আর তা একটা গরু দিয়ে আকিকা দেওয়া যায় না। এখন গরু যদি আকিকা দিতেই হয় তাহলে সালাফি বললেও হবে না, আর এ হুজুর বললেও হবে না। তাহলে বলতে হবে কাকে? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হবে। তিনি যদি আবার জীবিত হয়ে এসে বলেন যে না গরু আকিকা চলবে, তাহলে আপনার টাকা পয়সার অভাব নেই, আপনি গরু দেন। কিন্তু আল্লাহ রাসূল যদি না আসেন আর যদি না বলতে পারেন, আমরা কত দিতে পারি? অতএব তাহলে আপনার জন্ম থেকে নিয়ে আপনার কানে আজানটা দেওয়া হয় এই কারণেই যে জগৎটা ছিলেন, ওই জগৎটা ছিল আলামে আরওয়াহ, একটা রুহের জগৎ ছিল। সেখানে আপনি জীবিত ছিলেন। সেটা ছিল একটা প্রতিযোগিতার মাঠ। সেই প্রতিযোগিতায় এই সাধারণ এই কয়টা মানুষ ছিলাম না, একসঙ্গে একটা কোরআনে আয়াত পড়েছিলাম, খালাকাল ইনসানা মিম্মা খুলিকাল ইনসানা মিম্মা দাফিক আখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। এই যে একটা কোরআনে আয়াত পড়েছি, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে প্রাণী জগৎ হতে পারে, মাছের জগৎ হতে পারে, সমস্ত মাখলুক নর নারী এর মধ্যে মানুষ যুক্ত। মানুষ তো একটা মাখলুকের মধ্যে পড়ে, মানুষ মাখলুকের মধ্যে পড়ে না? তাহলে মানুষ সহ সমস্ত যুক্ত আমরা সবাই। এখন বর্তমান বিজ্ঞান তো প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার করছে, নিত্য নতুন তুলে দিচ্ছে। এর আগে আমরা শুনছিলাম যে মোবাইলের মাধ্যমে সে সৌদি আরবে থাকবে, আর এই বাড়িতে তার স্ত্রী থাকবে, ডাইরেক্ট তাকে দেখে কথা বলবে, এ তার সঙ্গে কথা বলে মুখ নাড়াচাড়া হবে, তার ছবি দেখতে পাবে, সবকিছু। এর আগে যখন মোবাইল ছিলই না তখন এই কথাগুলো শুনতাম আমরা। অবাস্তব হলেও কিন্তু এটা বিশ্বাস কিছুটা হতো, কিছুটা আবার এই হয় কি করে এরকম মনে হতো, যখন মোবাইল হাতে ছিল না। এখন তো বাস্তবিক তাই চলে আসে নাই। এখন তো হিরো হিরোইনরা তো সব দেখে দেখে তো এখন প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু চালাচ্ছে, সব দেখাদেখি হচ্ছে। এর আগে প্রেম হতো খামের চিঠিতে, গোপন চিঠিতে, সেটা চেহারা দেখতে পেত। আর এখন মাশাআল্লাহ ফেসবুক মানে একবার সামনাসামনি মুখ আর বুক দেখো আর প্রেম করো। বিজ্ঞান আপনার হাতে তুলে দিয়েছে, অস্বীকার করবেন কি করে? ফেসবুক যেটা যে সে বাধা হচ্ছিল সেটা আর নেই, বরঞ্চ এখন ডাইরেক্ট চামড়ার মুখ আর চামড়ার বুক। এখন এটা বলার দরকার ছিল না, মানে এটা তো আবার ব্যাপার আছে।
এত স্পষ্ট ভাষা বলা মৌলভী সাহেব, একটু ভাষাটা গোপন করে বলা। আরে আমি গোপন করে বললেই কি আপনার সমাজ বদলে যাবে? বলেন, আমি গোপন করে বলবো আপনার ছেলে বদলাবে? আমি গোপন করে বলবো আপনার মেয়ে বদলাবে? বদলানোর জায়গা আপনি রেখেছেন? আপনি কি বাপের ভূমিকা পালন করেছেন? আপনি কি সত্যিই বাপ? চলুন, আপনি বাপ থাকেন তো থাকেন, আমার আপত্তি নেই। যদি আপনি বাপ প্রমাণ করতে পারেন, আপনি যে একজন মেয়ের বাবা, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, করুন দেখি আপনার কতটা যোগ্যতা আছে। আমি এটা প্রমাণ করবো যে আপনি একটা বাপ হতে পারেননি, আপনার বাপের ভূমিকায় নেই। বরঞ্চ সে মেয়েটাকে তুরুপের তাস আপনি বানিয়েছেন, আপনার স্ত্রী বানিয়েছে। একটা মেয়ের একটা স্পর্ধা, সে খোলামেলা পোশাকে রাস্তায় ঘুরে বেড়ায়, এর জন্য দায়ী কি? সেল সালাফি, এ হুজুর সমাজ। ঈদের পোশাক কিনতে যাচ্ছেন আপনি, ঠিকই আপনার সময় মাপ দিচ্ছেন এরকম লম্বা হাতের, একবার হাত অব্দি। আর আপনার যখন জৈবনে ভরপুর একটা বিটি ছেলে মেয়ে, তার জামাটা কিনছেন না হাতা, মানে হাত নেই সেটা, সেটুকে জিগাইয়ে দেয়া আপনার সামনে পুতুলের মতন ঘুরে বেড়াচ্ছে। আর আপনি তো মনোরঞ্জন পূরণ করছেন, জনগণের তো ক্ষুধা মেটাচ্ছেন, তার মানে আপনি নামাজ পড়ছেন আর আপনার বিটি জাকাত দিয়ে বেড়াচ্ছেন। এগুলো বলা দরকার নেই। সমাজকে অশ্লীলতার নামিয়েছেন তো আপনারা। আমরা বাপ বললে আপনারা দাবি করেন যে আপনারা বাপ, যে আপনারা বাপ যদি হন, তাহলে ওই মেয়েটার বাপ আবার কে হবে? ফলে ইসলামের থেকে খারিজ হয়ে তো বহুদিন আগে গেছি। আরে আপনাদের মধ্যে যদি কারোর নাম রাখা যায়, আবু জেহেল নাম রাখবে, 10,000 টাকা নাম রাখবেন। আবু জেহেল কেন রাখবেন না? কি সমস্যা? আবু জেহেলকে নাম রাখবেন না কেন? সমস্যা কেন? ফেরাউন নাম রাখবেন কোন ছেলে, কেন রাখবেন না? ও, ফেরাউন নামটা সমাজে ঘৃণিত হয়ে গেছে, দুষ্কৃতির মধ্যে পড়েছে, চরিত্রহীনের মধ্যে পড়ে গেছে। আবু জাহেল নাম শুনলে গা যেন কেমন কেমন করে, আপনার বাচ্চার নাম রাখতে চাইছেন না। কিন্তু যে কর্মগুলো করে, এটা আবু জাহেল এই কর্ম করতে পারে না। ইবলিস পর্যন্ত, যে শয়তান, সে পর্যন্ত এই কাজ করতে পারে, যে কাজগুলো আমরা করতে পারি। ইবলিস পর্যন্ত লজ্জিত। সমাজ বদলানোর জায়গাতে আমরা নেই। ফলে বাজার পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ জায়গা, মসজিদ পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা। কোন জান্নাতের একটি টুকরা দেখতে যদি চাও, তাহলে পরে আমার ঘরে যাও, বলেছেন কি? আল্লাহ। আমরাও দেখেছি মসজিদ ভর্তি লোক থাকে। এই যে এইখানে কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কোনো আলোচনা হলে জ্ঞানজাম তো কিছু তো হতো, এক অপরের সঙ্গে তো কথা বলা বলি হতো, কিন্তু এখানে কথা বলা বলি হচ্ছে না কেন? আপনারা এটা শুনেছেন, যখন কোরআন হাদিসের আলোচনা হয় তখন আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। মসজিদে যখন ঢোকা হয় তখন আল্লাহ মাফতাহলি আবু আবা রহমতুকা, এই দোয়াটা বলা হয় যে আল্লাহ, আমি তো দুনিয়ায় ছিলাম, সেও তো তোমার দরবারে এসেছি, তো আমার জন্য তুমি তোমার রহমতের দরজাটাকে খুলে দাও। ঠিকই মসজিদের রহমতের দরজা বা রহমত খুলেছে, এটা বোঝা যায়। এত চেঁচামেচা করে, এত ভাবে বক্তব্য রাখার পরে অনেক মানুষ ঘুমিয়ে যায়, তাই না? বাড়িতে এত গদি থাকার পরে, এত বিছানা বস্ত্র থাকার পরে হাজার চেষ্টা করে ঘুমাবার চেষ্টা করলে ঘুমায় না। দুটো বাচ্চা যদি চেঁচামেচা করে আর ঘুমায় না, হয়? আপনি বিরক্ত হইতে বলে, নিজের বাচ্চা তাও বলে, একটু ঘুমাতে গেলাম, বিশ্রাম নিতে গেলাম, তো একটু আরাম নেই, বাচ্চাগুলোকে বাইরে উঠতে দাও না, বলেন না? বলেন না? অথচ ইমাম সাহেব এত চেঁচায়, তারপরে অনেকে ঢুলে ঢুলে পড়ে মসজিদে। কেন বলেন তো? আপনি দোয়া করেছেন আর আল্লাহ ওই রহমতটা পাঠিয়েছেন। মসজিদে ঢোকার সময় দোয়া করেছেন কি করেননি তো আল্লাহ ভালো জানে। যদি জানেন তো করেছেন, আরে নাই জানেন তো করেননি। আল্লাহ মাফতাহলি আবু আবা রহমতুকা, আপনি মসজিদে ঢুকলেন, তারপরে আল্লাহ রহমত আপনার বর্ষিত হয়েছে, তাই স্পষ্ট বুঝতে পারা যায়। হাজারো লোক যদি তাকে কেউ কারোর সঙ্গে গুদোগুদি, ঠেলাঠেলি, ধাক্কা দেখি, ইশারা কিছুই তো করে না। ইচ্ছা হলে সে একটু ঘুমিয়ে গেল, সে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাউকে তো ডিস্টার্ব করে না। এর নাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা। জান্নাতের একটা টুকরা যদি দেখতে চাও, তাহলে আমার মসজিদে চলে যাও। তাহলে মসজিদে জান্নাতে কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই। যত নোংরা জায়গা সেখানে যাবে, কোথায় যাবে? তো বাজারে চলে যাও। বাজারে গেলে ওখানে লম্পট পাওয়া যাবে, ওখানে চোর পাওয়া যাবে, পকেটমার পাওয়া যাবে, ছিনতাইকারী পাওয়া যাবে, চোর পাওয়া যাবে, লুচ্চা পাওয়া যাবে, মিথ্যুক পাওয়া যাবে, বাজার বাজার সবকিছুই পাওয়া যাবে। ওখানে পাওয়া যায় না এমন কিছু না। চিটারি বাটফারি যত যা আছে সব বাজারে আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারের ভিতরে যাচ্ছে। আল্লাহ রাসূল কি বললেন? সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো যে রাসূলের হাদিস অমান্য করে আপনি বাজারে যাচ্ছেন, মানে কেন আপনি বাজারমুখী? সাহাবীরা গরীব হতে পারে, কিন্তু অধিকার রাখে যে হক কথা বলা। উমরের খেলাফতকালে তারপরে বলেছে, আপনি বাজার যাবেন না, রাসূলের হাদিসকে অমান্য করে আপনি বাজারে দিতে যাবেন, বাজার সবচেয়ে খারাপ জায়গা, আপনি বাজারে যাচ্ছেন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস নিয়েছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। আমি এই কথাটা বলেছি যে আপনার কি নিয়াতে কি উদ্দেশ্যে কিভাবে সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার তো জানা নেই। আর আমি তো আলিমুল গায়েবও নয়। যদি পীর টির হতাম তাহলে পরে হয়তো কিছুটা এই দিক ওদিক করে নাই বা কাটাতে পারতাম, সে বিষয় তো আমাদের ওই জ্ঞানটাও আমাদের নেই। অনেক পীররা আবার বলছে যে যারা আমার উম্মত হবে, যারা আমার হাতে বায়াত দেবে, তাদেরকে আমাদের মাঠে একটা জাহাজ নিয়ে চলে আসবো, জাহাজে চলবে, সবাই জান্নাতে নিয়ে চলে যাবো। তা আমাদের ওই পাওয়ারটা নেই, সেটা আমরা ওটা বলতে পারছি। যাদের পাওয়ার আছে তারা বলে, ওই পাওয়ার আমাদের নেই। পাওয়ার আমাদের একটু বাইশল্যের দুর্গন্ধ, এটাই বাস্তব। হাঁচি উঠলে ফুটা বেরিয়ে যায়, এটাই বাস্তব। গা ঘামলে গন্ধ বেড়ায়, এটাই বাস্তব। তাহলে আর কি কালি দেখাবেন? যত ভালো মন্দ খাবেন তত পায়খানা ফেলবেন, তত গন্ধ বেশি। বাইশল্যে আরো গন্ধ বেশি। হাঁচি উঠলে ফুটা বেড়াবে, এটাই বাস্তব। গা ঘামলে, বগল ঘামলে এটা গন্ধ বেড়ায়। আশা করা হয় পীর সাহেবদের বেড়ায় না, কারণ পীর সাহেবদের বেড়ায় কি বেড়ায় না তার মুরিদরা ভালো জানে। কিন্তু আমরা সেই পীরও নয়, আর ওরকম মুরিদ তৈরি করতে পারিনি, ওরকম প্রবচনা বলতে পারবো না, ওরকম মিথ্যা আর ধোকাবাজি দিয়ে সমাজকে নষ্ট করার মূলত কোনো বিষয় আমাদের মধ্যে নেই। ছাড়া কথা কয়েকটা জানি, সে কথাগুলো কাজে লাগালে লাগাবেন, আর না আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কি আছে যে আমরা কাউকে দারোগাও নয়, আর কাউকে ওই রকম লাঠি দিয়ে ঠেঙিয়ে কাজে লাগাতে পারবো না। তবে রাসূলের হাদিসগুলো যেভাবে বলেছে মানার দায়িত্ব আপনার। আর যেহেতু আমরাও এভাবে বলতাম না, যদি আমাদেরকে দায়িত্ব না দিত, আমাদেরকে দায়িত্ব দিয়েছে তারা টুপিকুম আমরাই লাঙ্গাজুল মাতামাশাকুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূল, আমাদেরকে বলার দায়িত্ব দেওয়াই হয়েছে, তাই আপনাদেরকে বলতে এসেছি। আমাদেরকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা পালন করছি। ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তিগতভাবে আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। আপনার দায়িত্ব আমি পালন করে লাভ হবে না। কেউ কারো বোঝা উঠাবে না, আপনি মরে দেখেন কোন বিপদ। বিপদটা এখানে কিছু না, একটা মানুষ যেখানে আছে তার বিপদ নয়। সপ্তাহে হলে, মাসে হলে, 3 মাস হলেও একদিন জেলখানায় যেয়ে দেখা করা হয়, কথা বলা হয়। ছোট্ট একটা টুকরো ফাঁক হলেও ফাঁকে কথা বলা হয়। কিন্তু আমেরিকায় থাকলে, জর্ডানে থাকলে, লেবাননে থাকলে, ভারতে থাকলে সেখান থেকেও কথা বলা হয়, মোবাইলের মাধ্যম দিয়ে হচ্ছে। বাড়ির পাশে নিরঞ্জন জায়গা আছে, কবরস্থান, সেখানে যে আর কারোর খবর নেওয়ার, লেনদেনের কোনো খবর নেই, কোনো খবর নেই। তাহলে মরলে বিপদটা বেশি। তারপরে মরণ থেকে কেউ বাঁচতে পারছি না বা পারবো না। যিনি থাকার তিনি থাকবেন, আর যারা চলে যাওয়ার চলে যাবো আমরা। এই যে বেঁচে থাকার যিনি থাকবেন তার অহংকার, সেটা সে আল্লাহ। তার আল্লাহর সম্বন্ধে ধারণা থাকা আমাদের। অনেকে বলে লম্বা হায়াত, বেশি হায়াত, আল্লাহকে দীর্ঘজীবী করো, আল্লাহকে হায়াত দাও। দীর্ঘজীবী তো আপনি হয়ে কি করবেন? যদি আপনি 500 বছর বাঁচেন, আপনার জন্য দোয়া করলে আর আল্লাহ কবুল করে নেবেন। 500 বছরে আপনার কোনো অস্তিত্ব থাকবে? চামড়া থাকবে, মাথার চুল থাকবে, দাড়িগুলো থাকবে, মাংস থাকবে? জৈবন তো আগে চলে যাবে, কি থাকবে? 500 বছর লম্বা হায়াতের জন্য যে চিন্তা ভাবনা করে সে ইবলিস শয়তান। সে চেয়েছে আমি যতদিন আদম সন্তান বেঁচে থাকবে ততদিন আমি বেঁচে থাকি। আপনার অতদিন বেঁচে থাকার তো দরকার নেই। কিছুদিন বেঁচে থাকেন, ভালো আমল করেন, আপনার লং টাইম আছে কি 50,000 সানা আমিম্মা তাউকুল। এটা কোরআনের কথা। একটা দিন হবে শুধু হিসাবের মাঠে বসে থাকার দিন, সেই দিনটাই হবে 50,000 বছরের সমান একটা দিন। সেইখানে তো মানুষ অপেক্ষা করতে করতে, যাদের অপেক্ষা করার প্রয়োজন তারা অপেক্ষা করতে করতে তার মাথা খারাপ। 1 ঘন্টা ট্রেন লেট, তার জায়গা হয় না। এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে একে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে, ভাই ট্রেনটা কখন আসবে? ট্রেনটা লেট আছে নাকি? আজকে ট্রেনটা আবার আসবে কি আসবে না? সবচেয়ে বিরক্ত হয় অপেক্ষাতে, হয় না? দেখেন না, এখন তো আমরা মাশাআল্লাহ এখন সবগুলো ঠিকঠাক হয়েছে। এর আগে আমরা ট্রেনে বাসেতে চেপেছি, আজকে ট্রেন কালকে পর্যন্ত এসে এরকম অপেক্ষা করতে হয়েছে। সে কি যে জানে যারা ছিল, সরকার ভালোই বুঝেছে। স্টেশনে স্টেশনে সব সিনেমার বক্স বানিয়েছে যে কমসে কম অপেক্ষা করার চাইতে সিনেমা টিনেমা দেখো, নেমকি ছবি টবি দেখে মনোরঞ্জন পূরণ করো। তাতে মন ভরেনি, অপেক্ষা বাড়ি আসতে হবে। অপেক্ষা সবচাইতে বিরক্তকর জায়গা। আর সেটা হচ্ছে একটা দিন হবে 50,000 বছর সমান। আর এখন মানুষ বিরক্ত হয়ে, এত বিরক্ত হয়ে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ জান্নাত দিতে হলে জান্নাত দাও, আর জাহান্নাম দিতে হলে জাহান্নাম দাও। আর অপেক্ষা ভালো লাগছে, আর অপেক্ষা ভালো লাগছে। কিন্তু আপনার তো আর কিছু করার নেই। আপনি সেই জায়গাতে জাহান্নামে যাওয়ার পরে আপনি আবার 3টে কথা বলবেন, আল্লাহ আমাদের মৃত্যু দাও, আর সহ্য হচ্ছে না, আমাদের মৃত্যু দাও। তা আল্লাহ বলবে যে তোমাদের তো একবার মৃত্যু দেওয়া হয়েছিল,
মসজিদে এলানও করেছিল যে মসজিদে আব্দুর রহমান মারা গেছে গো, 4টের সময় তার মাটি হবে, যদি যারা মাটি দেওয়ার ইচ্ছুক তারা আপনারা কবরস্থানের জানাজার ময়দানে চলে যাবে। এলান হয় তো এরকম, এখন হয় না আলাদা কথা। আর এখন যদি এলান করেনি যদি বা মোবাইলে এলান হয়ে যাচ্ছে 4টের সময় মাটির ব্যবস্থা করা আছে, এটাও তো একটা এলান, যে কোনো ভাবে কানে পৌঁছানো হচ্ছে তাকে 4টের সময় তার মাটি হবে, জানাজা হবে, এলান করে দেওয়া হবে। তো সে মরার পর থেকে নিয়ে ওর দিন শুরু হলো, তা সে মরলো আর শুরু হলো দিন, এই দিনগুলো আর শেষ হবে না, চললো। সে তো জান্নাতে যখন যাবে তারা জান্নাত, তারা জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের মৃত্যু দান করো, আল্লাহ বলবে তোমাদের এলান হয়েছে, তোমাদের মৃত্যু হয়েছে, আর এখানে হাজার চেষ্টা করলেও আর মৃত্যুটা আর হচ্ছে না, আমি মৃত্যুটা পারলাম। তা বলবে যে আল্লাহ তাহলে আমাদের আযাবটা হালকা করো। তা আল্লাহ আবার এটা আবার ঘুরে বলবে যে আযাবটা হালকা করার জন্য তো তোমাদের সাদকার দরকার ছিল, সে সাদকাটা তো তোমাদের আমলে দেখতে পাচ্ছি না। আযাব হালকা করার জন্য তো তোমার জীবনে সালাত থাকতে দরকার ছিল, তো সালাতটা আমি দেখতে পাচ্ছি না। আযাব হালকা করার জন্য যাকাতের ব্যবস্থা ছিল, সেটাও তো নেই। আযাব হালকা করার জন্য সিয়াম ছিল, সেটাও দেখতে পাচ্ছি না। আযাব হালকা করার জন্য আপনার হজের বা উমরা ব্যবস্থা, সেটাও দেখতে পাচ্ছি। আপনার আমলে আমি কমাবার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। অতএব ইন্নাল্লাহ লা ইখলাফুল মিয়াদ, সেটা কোরআনে স্পষ্ট করেছিলাম যে আমার যেটা ওয়াদা সেটা ওয়াদা আমি ভঙ্গ করতে পারি না। সেটা আমার আজকে এই ওয়াদাটা আমি ভঙ্গ করতে পারি না, এটা যেটা আগেই বলেছি। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তারা এটা বিশ্বাস করেছে, তোমরা অবিশ্বাস করেছো, সেহেতু তোমরা এই জায়গায় কি আযাব ভোগ করো। তাহলে মরার পরে অপেক্ষা করার পরেও আপনি লম্বা সময়, যে সময়টা সূর্য উঠলে আর ডুববে না, সে জায়গাটা হচ্ছে হিসাবের ময়দান। জান্নাত পেয়ে নিলেন তো মা তাস্তাইয়ান হিসাবুন, জীবনের সব চাহিদা মিটিয়ে নেন, কোনো আপত্তি নেই। এখন আপনার স্ত্রী আছে, আর একটা মেয়ে যদি রাস্তায় যায় আর তার দিকে যদি তাকান আর আপনার স্ত্রী যদি দেখতে পান, তাহলে সে বাড়িটা তো মাশাআল্লাহ, যতই মধুর ভালোবাসা সম্পর্ক তার, বাড়িতে এক টুকর ঝামেলা হবেই হবে। আর মোটরসাইকেল নিয়ে বেরালেন, আর আমারও আপনাদের কথা বললে হয়তো অন্যরকম ভাবতে পারে, তা আমারটাই। আর প্রত্যেকটা মেয়ের একটা অভ্যাস আছে, তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কমসে কম গেটের দিকে একটু সাইজ হয়ে দাঁড়িয়ে দেখে যে কিভাবে যাওয়া আসা করছে বা কি করছে। আর রাস্তায় বেরালাম, মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে কিছু দূর যাওয়ার পরে বেশ কুচি শাড়ি বাড়ি পরে বেশ একবারে ফ্যান্সি হয়ে দাঁড়িয়ে আছে। ধরুন আমার মামাতো বোন দাঁড়িয়ে আছে, আর কোথায় যাবে? আরে ভাই বলো না, 2 দিন থেকে রাত্রে ঘুম আসছে না, পেটের কামড় আর সহ্য করতে পারছি না, তা হাসপাতালে যাবো। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি ঘোড়া নেই, আর আমি তো বহরমপুর দিয়ে যাবো, তুই চেপে ওই রোগী মানুষ ওর উপকার সাথে আমি পিছনে চেপে নেই, বাস এতটুকু। এখন দেখেছে কে? এখন দেখেছে আমার স্ত্রী। এখন দেখার পরে ও তো আর থেকে দেখেছে, আর আমি তো পিছনে ঘুরে তাকাওনি। আমি মাশাআল্লাহ এখানে জালসা করতেই চলে এলাম, জালসাটা করলাম, আপনাদেরকে ভালো ভালো কথা বললাম, কোরআন হাদিসের কথা শোনালাম, উপদেশ দিলাম, সব কিছু দিলাম। এর বাড়িতে এক টাইম আমাকে যেতে হবে, সে আজ যায় আর কালকে যায়, পুনরায় আবার ফিরে যেতে হবে। এটাই পার্থিব জগতের বাড়ি। কিন্তু আপনি কিন্তু এক টাইম বাড়ি যাবেন, মরার খবরটা শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দটা বলে কি বলেন? সেটা কিন্তু আসল বাড়ি যাওয়ার জন্য এই দোয়াটা বলে, যে যেখানে ছিলে সেখানে কিন্তু ঘুরে যাচ্ছ, সেখানে যাও, কিন্তু তোমার বাজার যেটা করার দরকার সে বাজারটা কিন্তু করে নিয়েছে। আচ্ছা, আপনার বাজার যদি ঠিকঠাক থাকে মাশাআল্লাহ ভালোই, আর বাজার যদি গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু মাল গোলমাল। আপনি কতটুকু গোলমাল করেছেন না করেছেন সেটা পরের কথা। এখন ধরেন 2 দিন পরে বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পরে প্রতিদিনই একটা স্ত্রীর হাসি মুখ পাই, একটু শরবত পাই, ঠান্ডা পানি পাই। এখন তার পাখার দরকার নেই, এখন তো মাশাআল্লাহ সব রকম পাখা, তারপরে ফ্রিজের ব্যবস্থা, ঠান্ডা পানি, এসির ব্যবস্থা, ঠান্ডা ঘর, সব কিছু, কোনো সমস্যা নেই। টাকা পয়সার অভাব নেই তো দুনিয়াতে, আর কোনো সমস্যাও নেই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই যে হোম মিনিস্টার, যে বাড়ির যেখানে যে একটু শান্তি পাওয়া যায় সে কিন্তু একদম মুখ ফুলি ঘুরে বেড়াচ্ছে, সে হাসি মুখটাও দেখতে পাচ্ছেন। এলাম দূর থেকে এলাম, একটু কাছে একটু ঠান্ডা পানি টানি দেওয়া, তো এ করে বেড়াচ্ছ না। সে আবার কি বলছে, পানি ওখানে দেখতে পাচ্ছে না নাকি? প্রথম হিট, পানি ওখানে দেখতে পাচ্ছে না নাকি? আর পানি দেখতে পাচ্ছে না মানে এ আবার কিরকম কথা? পানি তো দেখতে পাচ্ছি, পানি দাও, খাবার দাও। 2-3টা বলার পরে তখন বলছে, কেন যাকে নিয়ে গেছিল তার কাছে যাক না, যাকে নিয়ে গেছিল তার কাছে যাক, মানে ওটা তার মনে নেই আমার,
তাকে নিয়ে গেছি কিভাবে গেছে ওটা তার মনে আর রেখেছে, হয়তো ওইভাবে নিয়ে যায়নি, আমি তো রুগী হিসাবে তাকে একটু উপকার করেছি। আজকে যেমন একটু টোটোতে আসছিলাম ওই গাড়িটায়, রাস্তায় একটা মেয়েকে নিয়ে এলাম না, একটা গরিব মেয়ে, সে টোটোতে নিয়ে আসলো টোটো ভাই। আর একটা আসছিলাম ওই রাস্তা থেকে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, তাকেও নিয়ে হবে, তাহলে ওই টোটোওয়ালা উপকার করলো। এই উপকার যদি তার স্ত্রী এখন অন্যভাবে দেখে, তাই অবস্থাটা কি? এখন বলছে পানি ঢেলে খাক্কা, ভাত খাক্কা, কেন লোককে নিয়ে যে পেট ভরে নি। এই ভাষাগুলো শুনে কি মনে হচ্ছে? শান্তি না অশান্তি হলো? বিরাট অশান্তি। পার্থিব জগতে একটা রোগীকে আপনি একটু হেল্প করবেন, একটু উপকার করবেন, এইটুকুই তো শান্তি। জান্নাতে তা না, একটা হুর না 70টা হুর হয়েছে আপনার গালে চুমা দেবে, কেউ কাউকে বলার থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। বরং তার স্ত্রী আসবে তো তার স্ত্রীকে রুখে দিবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা তো দীর্ঘদিন তার সেবা যত্ন করেছো, আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা একটু সেবা যত্ন করি। আর আপনি এরকম মুরব্বী থাকবেন না, এরকম দাঁড়িয়েও থাকবে না, সে তো চুমা দেওয়ার জায়গাটা দরকার, সে তো টাট্টু হবে, যা কাবাই বা ত্রা বা কোরআনে এসে কথাগুলো একবারে টাট্টু যুবক হবে, পুরুষ হবে 33 বছর আর মেয়েরা হবে 18 বছর। এখন পুরুষ যদি 33 থেকে 34 হয়, তা জান্নাতে যে তারা বিরাট কান্নাকাটি করবে। তা কান্নাকাটি করা আল্লাহ জিজ্ঞাসা করে, কান্না করছো কেন? এত কান্না করা কি? লোকে জান্নাত পায় না তার জন্য কান্নাকাটি করে, আর তোমরা জান্নাতে সে কান্নাকাটি করবে কেন? আচ্ছা আল্লাহ, যদি আমরা সেই দুনিয়ার মতো পার্থিব জগতে বসবাস করতাম, সেই রকম অবস্থা যদি হয়, এত নাচ নিয়ামত, এত কিছু আছে, আর যদি আমরা ঢিল হয়ে যায়, দাঁতগুলো পড়ে যায়, জৈবন চলে যায়, চোখে ছানি পড়ে যায়, অল্প বয়সে চশমা লাগে, তাহলে এই সমস্ত জান্নাতে সব থাকলো পড়ে, আর সব গোলমাল হয়ে যেতে কান্না করা ছাড়া আর কিছু আছে? আমরা তো দুনিয়াতে এরকম ছিলাম, যুবক ছিলাম, স্মার্ট ছিলাম, কবে শেষ হয়ে গেছে কিছুই বুঝতে পারি না। আশেপাশে সব ছোট ছোট বাচ্চারা এসে দাদু দাদু করে, কখন দাদু হয়েছে সেটাও টের পাই নাই, কখন জীবন জৈবন চলে গেছে কিছু টের পাই না। জান্নাতে এত কিছু থাকার পরে যদি এগুলো চলে যায়, এই জান্নাত আমাদের কোনো কাজে লাগবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছে যে 33 বছর থেকে কোনোদিন 34 হবে না। এটা ভালো সুযোগ না? 33 থেকে কোনোদিন 34ও হবে না, 32ও হবে না। এটা জান্নাতীদের জন্য স্পেশাল কোটা। 33 থাকবে, আর 18 তো 18ই থাকবে। 18 থেকে কোনোদিন 17 আসবে না, আর কোনোদিন 19ও যাবে না। এই জায়গাটা রহিত হয়ে থাকবে, এর নাম হচ্ছে জান্নাত। আচ্ছা, ওই জান্নাতটা পেতে হলে জীবনে কিছু তো দরকার, বাজার করতে হলে তো কিছু দরকার। বাজার কি করবেন আপনি? তো তার একটা তালিকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আচ্ছা বলুন, ইফতারির সময় এখন ইমাম সাহেবরা বলছে আর 5 মিনিট সময় আছে, আপনারা ইফতারের বাজারটা করুন, বা যে যেখানে আছেন ওজু করে ইফতার নিয়ে বসবেন। মসজিদে কিছু তো বলে, ইমাম সাহেব বলে না এরকম ইফতারির ব্যবস্থা করেন বা ওজু করে রেডি হয়ে বসেন, এরকম বলে নাকি? বলে না? এরকম তো বলে। সে তো একটা গাড়ি চাবি দিলেন, পালসার গাড়ি দিলেন, চাবি দিলেন, আর একটা তালিকা লিখলেন, এই আজকের ইফতারিতে কটা আঙ্গুর, দুটো কলা, দুটো মিশ্রি শরবতটা দরকার, 3টা গরম, বা কিছু লিখতে বেশ একটা তালিকা দেবে, 500 টাকার একটা নোট দিলেন। লিখিত দেওয়ার পরে 500 টাকার নোট দিয়ে ইফতারির বাজার করার জন্য দিলেন। এখন এই বাজার করতে গিয়ে আপনার বড় ছেলে, সিয়ানা ছেলে, শিক্ষিত ছেলে, মস্তিষ্ক সব ঠিকঠাক আছে, সব জ্ঞান রাখে, পৃথিবীর সব ম্যাপ বুঝে, এ বেচারা ওখানে যে বাজার করেছে ইফতারির বাজার, 1 বান্ডিল বিড়ি নিয়েছে, একবার কিছুটা শরবতের পরিবর্তে মদের একটা বোতল নিয়েছে, আঙ্গুরের পরিবর্তে কিছুটা খৈনি নিয়েছে, কিছুটা গুটকা নিয়েছে, কিছুটা আপনার গুল নিয়েছে, ইফতারির বাজার। আর মোটরসাইকেল টিট করছে, বলছে আর 2 মিনিট টাইম, তাড়াতাড়ি নিয়ে আয়। তাড়াতাড়ি নিয়ে আসছে। সিয়ানা ছেলে, লিখিত টাকা দেওয়া আছে, বাজারে সব কিছু দেওয়া আছে। এখন ব্যাগটা খুলে ইফতারি সাজাবার সময় বিড়ি, জর্দা, গুল, মদ এগুলো যদি পায়, স্বাভাবিক ব্রেন বুদ্ধিতে আপনি বলেন নিজের ছেলের উপর খেপে যাবেন, আই বাঁদরের বাচ্চা, বলবে কি বলবেন? বাজানকে ইচ্ছে, কিন্তু বাঁদর আরো কিছু বলে ফেলতে পারে। কেন? সারাদিন শুকিয়ে আছে, আর ইফতারির বাজার যেটা লিখিত ছিল সেটা না থাকায় অন্য বাজার দেখলেন মটকা গরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসার সময় বাজার দিয়েছিলেন, বাজার লিখিত দিয়েছিলেন। আপনার সালাতের দরকার, যাকাতের দরকার, সিয়ামের দরকার, হজের দরকার, সাদকার দরকার, খায়রাতের দরকার, ভালো কথা বলার দরকার, সালাম দেওয়ার দরকার, মানুষের সঙ্গে সম্পর্ক গাঢ় দরকার, অনেক কিছু আপনার লিখিত। এগুলো একদম কোরআন ও হাদিসে এটা একবারে হক হিসাবে লিখিত দিয়েছে। এ সবগুলো কাটা, কোনোটাই আদায় হয় নাই। সালাত আদায় করেননি, যাকাত দেননি,
হজ করেননি, বরঞ্চ নিজের বিটির জমি লিখিত ভাবে বেটাদেরকে লিখে দিয়ে বাঁচবো কি মরবো এই রোডের ধারের জমিগুলো সব বেটার নামে উইল করেছেন। আর বিটিদেরকে ওই আতুশালা যেটা আবাদ হয় না, অনাবাদ 3000 টাকা কাঠা, সেই জমিটা বিটির জন্য রেখে কাবায় যে হজ করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর কাবায় যে কই চুমা দিছে বলে হাজি সাহেব ওখানে রুমাল দিয়ে 10 মিনিট চুমা দিয়ে হয়েছে একটা পাথর হাজরে আসওয়াদ। এই পাথরটার নাম ভালো করে শুনে, বুখারীর হাদিস। মানুষের নেচার পরিবর্তন না হয়, ওই পাথরটা ছিল জান্নাতি পাথর। পাথরটা ছিল সাদা পাথর, একেবারে সাদা, দুধের মতো, দুধের মতো সাদাই পাথরটা। এই সমস্ত পাপী লোকের চুমা দিয়ে 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 এর পাপ ওই পাথরে লেগে পাথর পর্যন্ত কালো কুৎসিত হয়ে গেছে। ওই পাথরের নাম হাজরে আসওয়াদ, মানে একেবারে কালো পাথর। পাথরটা কিন্তু আসলে কালো ছিল না। বুখারীর হাদিস এসেছে পাথরটা ছিল সাদা পাথর। এত পাপ করেছে এই পাপী মুখ যে ওই পাথরে চুমা দিতে গিয়ে পাথরকে কালো বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা যায় আপনার চরিত্রের ভিতরে স্পষ্ট সেটা হচ্ছে পাথর। আপনার চুমাতে কত বিষ বা বিষাক্ত পাথরের দিকে তাকালে বোঝা যায়। ভাই সকল, ফার্স্টেই একটা কথা বলছিলাম, বলতে এতদূর ঘুরে এসেছি, সেহেতু আপনারা কোরআন হাদিস শুনতে চাইছেন। অনেকের অভ্যাস আছে আবার সুরসার শোনা, অনেকের অভ্যাস আছে গজল শোনা। আমরা তা থেকে বিরত থাকি। সামান্য টাইম, অল্প টাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই হাদিসে এসেছে ভালো খাবার যদি মনে করেন আপনার চাহিদা আছে এই খাবারটা খাওয়ার, রাসূল বললেন এই খাবারটা খেয়ে নাও। এই সুযোগটা তোমার নাও থাকতে পারে যে খাবার খাওয়ার আগে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যু এত নিকটে, তরল পদার্থ পানি বা শরবত গড়গড় গড়গড় করে খাওয়া যায়। এই পানি খেতে যে একটু হা করে একটু বেশি পানি চলে গেলে এখানে যে একবারে মোটা হয়ে বেঁধে যায়, চোখ মুখ দিয়ে পানি বেরিয়ে যায়, পানি তাই ভিতরে যায় না। হাঁচি উঠে, হাঁচি ওঠার পরে আলহামদুলিল্লাহ বলে। কোনোদিন ভেবে দেখেছেন এতে আলহামদুলিল্লাহ কেন উঠে? ভেবে দেখেছেন আপনি? হাঁচি বলে মানে 1 সেকেন্ডের মতন এই নিঃশ্বাসটা বন্ধ হয়। আর 2 সেকেন্ড বন্ধ হয়ে গেলে তো আপনি ইহকাল না পরকাল পুনরায় যে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ, কোনো ভালো কাজ করার জন্য পৃথিবীতে এসেছেন। তারপরে আপনি ভালো কাজ করেছেন? বলেন আপনার জীবনে আজকের ভালো কাজ কি আছে? বলেন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখন রাত্রে ঘুমাবেন, ঘুমানোর সময় একটা দোয়া আছে, তাও তো মাশাআল্লাহ বলে ঘুমাবো কিনে আমি বিছানায় যে ঘুমিয়ে যাবো তো আল্লাহই জানে। বলেন আজকে সকাল থেকে এই পর্যন্ত একটা ভালো কাজের তালিকা বলেন যে আজকে এই কয়টা ভালো কাজ করেছে। আপনার অঙ্ক তো আপনাকেই করতে হবে, আপনার ভালো কাজগুলো তো আপনাকে লিখতে হবে। আর যারা লেখার জন্য সে তো মোহরে আছেই, সে কিন্তু আর ছাড়বে না। লা বিসিনা ফিহা হাকাবা লা ইয়াকুনা ফিহা বারদান ওয়ালা শারাব ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাম বিফাকা। আপনি বুঝেন না সেটা? আজাব তার এমনি আসে না, আর আল্লাহ আপনার শত্রু না, বরঞ্চ আল্লাহ আপনার বন্ধু বলে, পৃথিবীর সবচাইতে বন্ধু বলে এখনো তার শ্বাসনালী দিয়ে শ্বাস আসা যাওয়া করছে, খাদ্য খাবার হচ্ছে। বলতেই একটা কথা বলছিলাম ফার্স্ট টাইম, যে একজন আমি অসুস্থ বলে আমি করলাম, আর একজন 10,000 টাকা খসখস করে ঘুরে দিল, এটা বলছিলাম। আর একজন টাকা পয়সা কিছুই দিতে পারলো না, সে এসে আসসালামু আলাইকুম বলল। আমাদের কাছে যেহেতু আমরা টাকা প্রিয় মানুষ, দুনিয়া প্রিয় মানুষ, দুনিয়াকে আঁকড়িয়ে ধরা মানুষ, সেহেতু টাকার গুরুত্বটা আমাদের কাছে বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন কথা বলেছেন। শুধুই 10,000 না, কোটি টাকার চাইতেও দাম বেশি হচ্ছে সালামটা, যেটা এখন সালামটা এখন মোল্লাদের মধ্যে চলে গেছে, মানে আমাদের মতন হুজুরদের কাছে চলে গেছে। খুব একটা শান্তিতে আপনারা বসবাস করেন না, বরঞ্চ আমরা সালাম লেনদেনের মাধ্যম দিয়ে চলাফেরা করি, যার জন্য আমাদের মধ্যে অনেকটা শান্তি দেখা যায়। আপনার স্ত্রী বিশেষ শিশি নিয়ে দৌড়ে বেড়ায়, আমার স্ত্রী কোনোদিন বিশেষ শিশি নিয়ে দৌড়ে বেড়াবে না, এটা বাস্তব। আপনার মেয়ে যদি তার মনোরঞ্জন পূরণ না করতে পারেন, সে গলায় দড়ি দেবো বলে আপনাকে ধোকা দেয়, আমার বেটি কোনোদিন ধোকা দেবে না, এটাই বাস্তব। আপনি মাথা ভ্যাং হয়ে থাকে, আসসালামু আলাইকুম বলি, ওয়ালাইকুম সালাম দিলেই যথেষ্ট দিতে পারতেন, না দিয়ে মাথাটা এমনি করে নড়ান। আপনার 5 কিলো মাথা নড়াতে তো বলেনি, সামান্য 25 গ্রাম জীবের দ্বারাতে আপনি সালামটা দিতে পারতেন, আপনি দেননি। আপনার মাথা হ্যাং হয়ে থাকে, ওই মাথার হ্যাং ছাড়াবার জন্য নাকি সিগারেট খেতে হয়, বিড়ি খেতে হয়। বিড়ি খেয়ে বলে বা টেনশন দূর হয়, বিড়ি খেয়ে টেনশন দূর হয়। কারণ শয়তান এমন ভাবে লেগে থাকে যে জাহান্নামে নিয়ে যে দরজা পর্যন্ত পৌঁছে দিতে হবে, একে টেনশন আছে আর একটা বিড়ি খাইবে।
আর একটু খৈনি খাই দে, ফুল খাই দে, গুটকা খাই দে। ও যদি কাবা শরীফে মারা যায়, কাবার ভিতরের কবর ভরে দেয়, ও জাহান্নামে চলে যায়। শয়তানের একটা কাজ। আর সেই কাজটা শয়তান আর করে না, এখন আপনি করেন। সুবহানাল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলেন তো। কোন সময় ঈদ কুরবানিতে তো বলেন, তো সে সময় তো বলেন। তো বলেন তো আপনার যতক্ষণ মুখের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নেওয়ার জন্য আল্লাহ বসে আছে? আল্লাহ কি আপনার বিহারের কুটুম নাকি? না আপনার আল্লাহর বিটিকে ছেড়ে দিবেন বলে আল্লাহকে এই কাজটা করতেই হবে? জামাই নাকি? আল্লাহ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা তো খুব ছোট সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোনো বিহাইতে আয় ওসব কোনো নেই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ঈমানের মানদণ্ড হচ্ছে সে যদি ঈমান নিয়ে আসতে পারে, সে আমাকে সন্তুষ্ট করতে পারে, সে তাকে সন্তুষ্ট চাইলে আমি জান্নাত দেব, এটা ওয়াদা করেছি। আর সে আমাকে টেক্কা দিয়ে ফুক ফুক করে পিড়ি টানবে, ফুক ফুক করে জর্দা খাবে, গুল খাবে, আর যে সালাম দেবো আর দাড়ির ফাঁক দিয়ে ধুমো বের করে দেবে, ওই ধুমোর জায়গা দিয়ে যেতে হবে। অনেকে বিড়ি খাচ্ছে, তো তাদের বলছে ভাই বিড়ি রেখে খাও না, এসবগুলো কি খাবার খাচ্ছ, সব জাহান্নামীদের খাবার, তোমরা খাও। যে এমনও জাহান্নামে যাবো, অমনও যাবো, তো জাহান্নামের উপর অভ্যাস করে নিয়েছি। কি স্পর্ধা! আর স্পর্ধা দেখে মনে হচ্ছে সর্বনাশ। এ কি চ্যালেঞ্জ! কাউকে দেখে ভয় করে না, আমার ভয় বলতে আমার জিনিস নেই, আমি ডন। খুব বলে কলকাল করে যখন বিজলি পড়ে তখন কানে আবার আঙুল দেয়। কিসের জন্য দেয়? আঙুলটা কানে যে দিচ্ছেন, আপনি তো ডন, কাউকে ভয় করেন না। সামনে বিজলির আওয়াজ বেশি পড়ে, কানে আঙুল দেন কেন? ভয় তো করেন না, আপনি তো মস্তান। বলে বাঁচার আগে আপনি চিন্তা ভাবনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালামু আলাইকুম, মানে হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। যদি শান্তি কিসের মধ্যে আছে? সালামের মধ্যে শান্তি। টাকার মধ্যে শান্তি আছে? টাকা তো কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা, টাকার বালিশ টাকার উপর শুয়ে থাকে, টাকারই বিছানা, তারপরে তাদের শান্তি নেই, ঘুম নেই। ঘুমানোর জন্য গরুর সমান সমান ট্যাবলেট খাই দিয়ে ফজরের আগে ঘুমায়, ঘুমাতে পারে না। একটা রিক্সাওয়ালা ছোট্ট ছোট্ট একটা রিক্সার সিটে বসে একটু ঝিঝি করে বাতাস আছে, ওই সিটের উপরে বসে ঘুমায়। দেখেন নাই? আপনারা তো কোরআন শুনতে চাইছেন। কোরআনে বলেছে আল্লাহ এত নিয়ামত, এই নিয়ামতের মধ্যে গরিবদেরকে আমি উদ্বৃত্ত তিনটে নিয়ামত বেশি দিয়েছি। আলহামদুলিল্লাহ। তিনটে নিয়ামত কি? এক, ভালো বিছানা ছাড়াই তারা ঘুমাতে পারে, ভালো বিছানা ছাড়াই তারা ঘুমাতে পারে, ভালো খাদ্য খাবার ছাড়াই তারা খেতে পারে, আর যা খায় সেটাই মাশাআল্লাহ, খাবার দিকে কোনো নালিশ নেই। আপনাকে খাসির বসে আপনার নালিশ আছে, আমার পেশাব বলে হাই পেশাব চলবে না, বলেন কেন? একটা গরিব মানুষ রিক্সাওয়ালা ওই মাঠে পাট কাটা, তাকে দে 2 চামচ দেওয়ার পর বলে আর একটু ঝোল মল যা আছে সব ঢেলে দাও। আপনি ঝোল তো দূরের কথা, ঝোল দেখে আপনার জান জড়িয়ে যায়, সুরবা না 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 এটা দেন না, 1 পিস দেন না, আমার হাই প্রেসার ডাক্তার এই মানা করেছে, দুনিয়া দিয়ে আল্লাহ মানা করে দিয়েছে। কিন্তু গরিব মানুষ খায়, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বহুদিন পরে একটা গোশ খেলাম, বলে না, ছোট্ট একটা বিচার রিস্কাতে ঘুম চলে আসে, যা খায় হজম হয়ে যায়, বাসি ভাত আর বাসি রুটিও কোনো যায় আসে না, আরে দাও সামনে, ফ্যান ভাত হলেও চলবে। গরিবদেরকে আল্লাহ দুনিয়াতে এগুলো উদ্বৃত্ত দিয়েছে, আলহামদুলিল্লাহ। গরিবের স্ত্রী এসে এরকম করে বাতাস করে, বাসি ভাত খেলেও ওই বাতাসটাতে শান্তি আছে। সর্বপ্রথম কোন প্রথা তুলেছিল? আবু জেহেল। প্রতিদিন আবু জেহেলের বাড়িতে ঝামেলা না হওয়া পর্যন্ত বিছানায় যেত না, স্ত্রীর হাতে, এমনকি ইতিহাস প্রমাণ করে তো জুতোর বাড়িও খেয়েছে আবু জেহেল। আজও সমাজে যারা কোন প্রথায় জড়িত, ওই হারাম কাজের সঙ্গে যারা জড়িত, তারাও স্ত্রীর জুতো বুহি নিয়ে দম নেয়। মাস্টার ব্যারিস্টার উকিল হাকিম হলে শান্তি, বরঞ্চ শান্তি আমাদেরকে দেখে রাস্তায় গেলে বলে আসসালামু আলাইকুম, হ্যাঁ চাচা ভালো আছেন, আমাদের মুখে একটু মিচকি হাসি থাকে। চাচার খবর নেই, চাচির খবর নেই, চাচার বেটা বেটির খবর নেই, হালবায়াতের খবর নেই। সবাই মসজিদে চাকরি করি, এই জন্য গোটা ফ্যামিলির খবর নেই। আপনাকে সালাম দেয়, আপনি মাথা নড়িয়ে চলে যান, মাথা খারাপ, মাথায় ধরে না। তারপরে আমাদের আর একটা দিক, উঁচু করে যখন মসজিদে যায়, মাশাআল্লাহ একটু হলেও সেন্ট পাওয়া যায়, আতরের একটু সেন্ট পাওয়া যায়।
কারণ এটা সুন্নাত বলে আদরটা ব্যবহার করা হয়। লাখ লাখ টাকার বেতনের মালিক সে কিন্তু এসে যদি পাশে দাঁড়ায়, কোন রকম নামাজ যদি পড়তে পাশে দাঁড়ায়, তো মনে হচ্ছে পাঁঠা এসে একটা পাশে দাঁড়ায়। কেন এটা বললাম? এটা বলা তো দরকার ছিল না, কিন্তু বলতে তো বাধ্য করিয়েছে। কারণ একটু আগেও ফপক করে বিড়ি মেরেছে, সিগারেট মেরেছে। তো বিড়ি সিগারেট একটা দুর্গন্ধ আছে না নেই? কথা বলেন, দুর্গন্ধ নেই? তো বিড়ি সিগারেটের দুর্গন্ধ আছে, পাঁঠার কি আছে? তো তারও তো একটা দুর্গন্ধ আছে। তো পাঁঠার মধ্যে বিড়ি সিগারেট খাওয়ার মধ্যে পার্থক্য কি আছে? অতএব লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইসমিন ওয়া লা ইয়াকুনু মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই খাবারগুলো জাহান্নামীদের খাবার। ওই খাবারে পৃথিবীতে কাউকে শান্তি দেয় না। আর যদি আমাদের মুখে বক্তব্য শুনে যদি আপনার পছন্দ না হয়, তা আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে আমি বিড়ি সিগারেট খাই, তাতে তুমি অসন্তুষ্ট তো না? আপনার স্ত্রী কি বলে তার রেজাল্টটা নেবেন। আল্লাহ রাসূল বললেন, রাস্তায় যাবে, কোনো যদি একটা পাথর পড়ে থাকে বা একটা কাঁটাযুক্ত কিছু পড়ে থাকে, তাহলে ওইটাকে সরিয়ে ফেলো। কারণ ওর কোনো মানুষ যাবে, তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো, তাও ওটা সাতকায় নেকি পাবে। আর তো প্রতিনিয়ত আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে বাড়িতে একটা সাংসারিক মানুষ, আমি প্রতিদিন আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন বিড়িকে, রাস্তায় একটা পাথর ফেলে দিয়ে সাতকায় নেকি পাওয়া যায়, আর আপনার স্ত্রীকে আপনি কষ্ট দিয়ে তারপরে আপনি নামাজ রোজা করে জান্নাতে যাবেন? ভুল হিসাব ভুল। রাসূলের হাদিস বুখারীতে এসেছে যে একটা বিড়ালকে বেঁধে রেখে বনি ইসরাইলের কমের একটা মহিলা সে সর্বপ্রথম জাহান্নামে যাবে। তার মেন কারণই হচ্ছে একটা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মেরেছে, তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে সর্বপ্রথম। একটা বিড়ালকে কষ্ট দিয়ে বেঁধে রেখে একটু কষ্ট দিয়ে মরেছে, তাই সে অপরাধে তাকে জাহান্নামে যেতে হবে। এই কথা যদি স্পষ্ট হয় যে বিড়ালকে কষ্ট দেওয়া, তাহলে আপনার ফ্যামিলিকে কষ্ট দেন, সমাজকে কষ্ট দেন, নিজেও কষ্ট পান। ডাক্তারের কাছে গিয়ে আপনার ফুসফুসি গরম, হ্যাঁ গরম, হ্যাঁ গরম, তান গরম বলার পরে তারপরে আপনি বিড়ি ছাড়েন না। বিড়ি খাবারগুলো তো শয়তানের খাবার, আরো শয়তানের এজেন্ট হয়ে গেছে। বিড়ি খেয়ে নামাজ কবুল হবে না, বিড়ি খেয়ে নামাজ হবে না। যদি নামাজ যদি ওই বিড়ি খেয়ে হতো, ভুল করে হতো, জর্দা খেয়ে হতো, তাহলে ওযু করার দরকার ছিল না। গোসল করে যে কাদকামাতি সালাম বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাওয়া যেত। তাহলে আর নতুন করে আবার ওযুর দরকার ছিল না। ওযু করেই শুধু হচ্ছে না, তারপরে আবার বলতে হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বলেও তো হচ্ছে না, কবুল হয় কি হয় না? পৃথিবীতে মানুষ খারাপ হয়, কিন্তু খারাপের একটা সীমা রাখা থাকে। এ সীমাহীন খারাপ, সীমাহীন খারাপ। শেষ নবীর উম্মত এত জঘন্য উম্মত হবে, তা ভাবতে অবাক লাগে। আপনাদেরকে বলা, এখন আপনারা শুনে সহ্য করবেন কি করবেন না তা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের ব্রেনে মস্তিষ্কে যেটা আসছে সেটা তো আর ফেলে দিতে পারি না। এটা রাসূলের কাছ থেকে এসেছে সহিহ হাদিস হিসাবে, কোরআন এসেছে দলিল হিসাবে, আর সেগুলোকে অস্বীকার করবো কি? সেগুলো তো বলতেই হচ্ছে মানুষের পরিবর্তনের জন্য। তাই শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা অস্বীকার করার কিছু নেই। পৃথিবীতে সবচেয়ে জঘন্য ব্যক্তি কে? খুঁজতে 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 জঘন্য ব্যক্তি খুঁজতে হবে একটা, তাই তো? একটা মানুষকে খুঁজি, দেখি জঘন্য কে হতে পারে। খুঁজতে 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 দেখা গেল একজন জঘন্য ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল, যে সেই ব্যক্তি হচ্ছে যে মাইয়াত মাটি দিয়ে আসা হলো। মাইয়াত মাটি দিয়ে, সে একটা মেয়ে মানুষ, তাকে মাটি দিয়ে আসা হলো। সেই মেয়েটাকে কবর থেকে উঠিয়ে কবরের উপরে মরা মেয়ের সঙ্গে ব্যবস্থা করে তার সঙ্গে জৈন খোদা মেটালো, অর্থাৎ সে মেয়েকে জেনা করলো। এই লোকটা ভালো না খারাপ? মোটামুটি একটা খারাপের মধ্যে পড়লো, জঘন্য খারাপের মধ্যে পড়ে। এর চাইতে জঘন্য খারাপ আর কি আছে? তাও খুঁজতে হবে। এখন এর চাইতে জঘন্য ব্যক্তি খুঁজতে খুঁজতে আর একটু দেখা যাক এর চাইতে জঘন্য ব্যক্তি কি। খুঁজে 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 দেখা গেল মার ছেলে, ছেলের বয়স প্রায় 17-18, আর মায়ের বয়স 32-33। ইনকেস মা মারা যাবে না, এটা তো আসার একটা লাইন আছে, যাওয়ার কোনো লাইন নেই, যে কেউ লাইনে চলে দিতে পারে। একসঙ্গে গাড়ি ছেড়েছেন, বহরমপুর যাবেন, কারোর গাড়ি বহরমপুর ছুঁই ছুঁই, কারোর গাড়ি রাস্তায় খারাপ হয়েছে, কারোর বাড়িতে ছাড়তে না ছাড়তেই খারাপ হয়েছে। হতে পারে যে একটা বাচ্চা ছেলে মারা গেল, দাদু এখনো বেঁচে আছে, দাদুর হাতে নাতির লাশ হাজারও দেখা যায়। সময় কার কখন আসবে বলা যায় না। এর জন্যে
পানি খেতে খেতে গলায় বেঁধে মারা যেতে পারে, সমলেখা মারা যেতে পারে, হাঁচি উঠতে যে মারা যেতে পারে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর জন্য দোয়া, এর জন্য সবকিছু বলেছে। এখন বিষয়টা হচ্ছে যে কে কখন মরবে এটা কিন্তু কারোর বলা নেই, কে কখন যাবে, কার গাড়ি কখন চলে যাবে বলার কিছু নেই। এখন মা ছেলে আছে 17-18 বছর, একবার জীবন জৈবনে ভরপুর, মা কিন্তু বিশ্ব সুন্দরী, তার বয়স 32-33, তার মায়ের বয়স জৈবনটা ঠিকঠাক আছে। এখন মা গেল মারা, মাটি হলো, জানাজা হলো, সব কিছু হলো, মাগরিবের পরে সবাই বাড়ি চলে আসলো, কিন্তু তার ছেলে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে খানিক দোয়া টোয়া করে নির্জন বুঝে কবরের খাপাচিগুলো করে সব উঠিয়ে ফেলে দিয়ে ওই ছেলেটা তার নিজের মাকে কবর থেকে উঠিয়ে ওই নিজের মায়ের সঙ্গে জৈন ক্ষুধা মেটালো। এবার বলেন, মোটামুটি বক্তব্যটা তো আজ করেছেন, এই ছেলেটা কতটা জঘন্য হতে পারে? পৃথিবীতে এর চাইতে নিকৃষ্ট জঘন্য ব্যক্তি আর হতে পারে না, মনে হয় না? তা মনে হচ্ছে না? হয় না? আরো যদি মনে করেন জীবিত অবস্থায় এর চাইতে আর খারাপ কে আছে, তাও যদি খুঁজতে চান, তাহলে এটা আছেন বাবা আকালার রেবা বাবা নাসির ইসলাম তারাজুল ওয়ালাদ দুম্মু। নিজের মা জীবিত অবস্থায় 36 বার জেনা করলে যে পাপটা হয় নিজের মায়ের সঙ্গে, সেই পাপটা 1 টাকা পরিমাণ সুদ খেলে সেটাই হয়। আচ্ছা, এলাকায় সুদখোর আছে না নেই? এলাকায় সুদখোর আছে না নেই? মুসলিম ঘরে অনেক পাওয়া যায়। এই হাদিসগুলো বলার পরে সুদ ছাড়তে পারে না কেন? এই হাদিসগুলো জানার পরে সুদ ছাড়ে না কেন? হাদিস কি বুঝতে পেরেছেন? হাদিস কি বুঝতে পেরেছেন? হাদিসের ভাষাটা কি? হাদিস বলছেটা কাকে, সাবধান করেছে কাকে? একবারও কি চিন্তা ভাবনা করবেন না? জাতিকে একবারে অধপতনে গেছে যে নিজের মা যদি গুরুত্ব না পায়, তাহলে পৃথিবীর আর কে গুরুত্ব আছে আপনার কাছে বলুন? কাকে আপনি গুরুত্ব দেবেন? আবার নিজের মা আপনার কাছে গুরুত্ব পায় না, তাই একবার নয় 1 টাকা পরিমাণ যদি কেউ সুদ খায়, 36 বার নিজের মায়ের সঙ্গে জেনা করার অপরাধী তার আমল নামায় উঠে। তাহলে তো হাজারো সুদখোর পৃথিবীতে ঘুরে বেড়ায়। তাহলে আল্লাহর সঙ্গে এটা যুদ্ধ জিহাদ করার মতন নয়? আল্লাহকে কি এটা আমার বড় আমল দেখানো না যে তুমি যা পারবে করে নাও, সে যতই জানা হোক এই সুদ ছাড়বো না? তাহলে পৃথিবীতে বেঁচে থাকায় এক অপরাধ, একটা জঘন্য ব্যক্তি পাওয়া গেল, আর মরার পরে নিজের মায়ের সঙ্গে জেনা করা একটা জঘন্য ব্যক্তি পাওয়া গেল। এরা জঘন্য মানে জঘন্য, শেষ জঘন্য। এখন এর চাইতে জঘন্য ব্যক্তি আর কে আছে? তারও একটু এগিয়ে চলে যায়, আরো একটু এগিয়ে যায়, তাহলে বোঝা যাবে এর চাইতে জঘন্য ব্যক্তি কে আছে। দেখা যাক খুঁজতে খুঁজতে। মুসা আলাইহিস সালাম একজন নবী, যার নাম আপনারা সবাই শুনেছেন। যে নাম শোনার থাকবে এই কারণে যে ফেরাউনের মতন দাম্ভিককে কেলিয়ে দেওয়ার মতন পারফেক্ট একজন নবী ছিলেন, যার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। এনার হাতে এত ক্ষমতা ছিল, এক থাপ্পড়ে ফেরাউনের এক বাবরচিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাহুতে 450 যুবকের শক্তি ছিল। এটা আল্লাহ রাসূল কাউকে মারেননি, মারলে পারে সব হাওয়া হয়ে যেত। 450 যুবকের শক্তি যদি কারোর ঘাড়ে পড়ে, তার অবস্থা কি হবে? আর সেই নবীর ঘাড়ে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। কি সাহস! তারাও জানতো বিগত দিন, আমরা যদি এই ইতিহাস থেকে জানতে পারি, তাহলে তো তারা তরুণতা টাটকা দেখেছে, তারা খুব আবু জেহেলকে আলাদা এরা খোলা সবাই দেখেছে যে রাসূলের শক্তি কত। কিন্তু আল্লাহ রাসূল দোয়া করতেন যে আল্লাহ আমাকে সহ্য করার ক্ষমতা দাও, আল্লাহ তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও। একই হতে অস্বাভাবিক থাপ্পড় মেরেছিলেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল পুনরায় যদি থাপ্পড় মারতে, তাহলে ওই পৃথিবী থেকে আউট হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল সেখানেও ধৈর্য ধরেছিলেন। এগুলো আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্র সেইখান থেকে নেওয়া দরকার, যেটা আমাদের আদর্শ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য অন্য নবী রাসূলরা দোয়া করেছিলেন। বিনা দোয়াতে সেই নবীর উম্মত হওয়ার পরে আমাদের দুর্দশা, শুধু দুর্দশা না, এত দুঃখী হবেন, এত দুঃখী হবেন, হাজার দোয়া করে দুনিয়া তো কবুল হবে না, আখিরাত তো মার গেল। চলুন আখিরাতটা মার যাওয়ার কথাটা কেন মার যাবে, আর দুনিয়াতে দোয়া কবুল না হওয়ার কারণটা কি? তাহলে সেই মুসা আলাইহিস সালামের জামানায় একটা মেয়ে জৈবন অবস্থায় সে জেনা করেছে। জেনা কাজটা পৃথিবীর কোনো জাতি মেনে নেয় না, সে আস্তিক নাস্তিক, সে ধর্ম মানুক আর নাই মানুক, জেনাটা কিন্তু সাঁওতাল মুচি ডোম কোল ভিড় কেউ কিন্তু মেনে নেয় না, জেনাটা মানে না।
এটা কোনো জাতি এটা মানতে পারে না। টনি মিলারকে পর্যন্ত, ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত ছাড়েনি, এদের মান সম্মান নিয়ে পর্যন্ত হাওয়া করে দিয়েছে। জেনা এত খারাপ জিনিস, এত নোংরা, জেনাকে কেউ সাপোর্ট করে। তো বনি ইসরায়েল কবের একজন জৈবন থাকা এক মহিলা জেনা করাই, জেনা একটা অপরাধ। যে এমনি বাচ্চা নিজের স্ত্রীর সঙ্গে হাজার দিলেও চেষ্টা করে, এত ওষুধ কবিরাজ আর তাবিজ কবুজ বেঁধেও বাচ্চা হয় না, জেনা করার সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে যায়। কারণ আল্লাহ দুনিয়া দিয়ে টাকা ওপেন করে দেয়। মনীষা আপনি কি করে জানলেন? আমরা জানবো না কেন? সব কিছু শিখা হুম মাইনে না শিখা হুঁশিয়ারি সাচ্ছাই দুনিয়া আলু মাই হুয়া নারী। যত বোকা মনে করেন আমাদের তত বোকা তো না। আমরা সমাজ বুঝি না তা তো না, এই সমাজে বসবাস করি তো। আপনাদের মতন স্কুল কলেজে তো আমরাও লেখাপড়া করেছি। আপনার মেয়ে যে স্কুলে পড়েছে আমিও স্কুলে পড়েছি। আপনার মেয়ের পোশাক আমি দেখেছি, আপনার চরিত্র আমি জানি, আপনার সঙ্গে আমি সমাজ করি, আপনার সঙ্গে আমি চাষবাস করি। আপনাকে হাড়ে হাড়ে চিনি আপনার কতটুকু ইমান আছে না আছে আমার জানা শেষ। আপনার জানা যায় গিয়ে অরুচিকর হয়। গরুর গোশ যদি ভালো হোক, যারা খায় না তাকে গরুর গোশ অরুচিকর, যে খাসির গোশ খায় না, যে খায় না তার কাছে খাসির গোশ অরুচিকর। অর্থাৎ জানাজা পড়তে গিয়ে আমাদের কাছে ধরা পড়ে গেলে তাই সেগুলো আমাদের কাছে অরুচিকর। সবাই জানাজা আমরা হাজির হতে পারি না, এত জঘন্য ব্যক্তি মারা যায়। ওপর লেভেলটা ভালোই, রুমাল দিয়ে থাকে, হাতে তসবি থাকে, সুবহানাল্লাহ বলতে ছাড়ে না, কিন্তু ভিতরটা ঠিকই সুদের কারবার করে। দেখতে পাওয়া যায়, দেখতে না পাওয়া গেলে শুনতে পাওয়া যায়, তার সাক্ষী সবুত হয়ে যায়। এরকম জঘন্য ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য আমাদের মতন হুজুরগুলাকে মসজিদে রেখেছেন, আর আপনাদের ইস্তেগফার করার জন্য আমাদের দায় পড়ে গেছে, যেহেতু আমাদের দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইগফির লি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা ওয়া সাকিনানা ওয়া কাবিরানা। কেন ভাই? কেন এত অপরাধী লোক? তার জানাজা পড়াই তো দরকার নাই। সে তো কোনোদিন আল্লাহকে স্বীকার করেছে, করার পরে আল্লাহর আইনকে অস্বীকার করেছে। কেমন স্বীকার এটা? ফলে বলতে তো ভালো লাগে না, ইচ্ছাও করে না। জাতির কোনো পরিবর্তন নাই। আজীবনে বক্তব্য শোনার পরে কোনো মানুষ একটা পরিবর্তন হয়নি। আগামীতে বেঁচে থাকার পরে শোনার পরে পরিবর্তন হবে আশা করা যায়? 1000 দিন বক্তব্য রেখে একটা বিড়ি ছাড়াতে পারি না, 1000 দিন বক্তব্য রেখে তাদেরকে তারিখ মদ গাঁজা থেকে ছাড়াতে পারি না। যাদের যা অভ্যাস তারা সে অভ্যাসে লিপ্ত হয়ে থাকে, তারা সেখান থেকে ঘুরে আসে। মুসলমানের ছেলে সে ঈদের দিন খুশিতে বাজি মাত্রায় ফটকা ফাটায়। কেন? আপনি তো বুঝে গেছেন যে আপনার সব গুনাহ ক্ষমা হয়ে আপনি জান্নাতি বান্দা হয়ে গেছে, যে আনন্দে ফটকা ফাটাচ্ছে। ছেলেটা কি সত্যি আপনার? আপনি কি তার বাপ? কোথা থেকে এসছে? এরা কোনো আলেম মানা করেনি না, কোনো আলেমের কথা এটা গুরুত্ব দেয়। আপনার অনেক পয়সা আছে, পয়সা ফুরাতে দিয়েছে নিজের ছেলেকে, তাই না? সমাজ করলেন আপনার, মুসলিমদেরকে পর্যন্ত হার মানিয়েছেন। কি আছে আপনার কাছে? আর কি কি আছে? একটা ছেলে, একটা অমুসলিম ছেলে, তার হাতেও দেখছি বালা বাঁধা। আপনার ছেলের হাতে বালা বাঁধা, ওরও লাভ শুনতে আপনারও লাভ শুনতে, ওরও কানে দুল আপনারও কানে দুল, ওরও গলায় মালায় আপনারও গলায় মালা। কেন? ওরও লম্বা চুল, আপনার ছেলেরও লম্বা চুল, ওরও বাঁদর কাঠ দেখছি আপনারও বাঁদর কাঠ দেখছি। শুয়োর কাঠ দিয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষের বাচ্চা। শুয়োর কাঠ বলে তো খারাপ লাগলো শুনতে। অনেকে তো বলে যে শুয়োর বলে তো মানুষের মুখ না পাক। তো শুয়োর বলে মুখ না পাক হলে তো আপনার বেটার মাথাটা যে কাঠ দিয়েছে ওটা বললে কি হবে? শুয়োর এই কারণে বললাম, শুয়োরের চুল দেখবেন কাটতে কাটতে এইদিকে, এইদিকে কাটতে কাটতে এইদিকে। শুয়োরের দেখবেন দুই বডির নিচে হালকা হালকা চুল আছে, গর্দান বরাবরে ভালো চুল আছে। আপনার ছেলের মাথা দেখবেন এইদিকে চাচতে চাচতে শুয়োরের মতন চাচ, এদিকেও চাচতে চাচতে শুয়োরের মতন চাচ, আর মাথার এই বরাবরই ভালোই চুল রেখেছে, শুয়োরের মতন চুল রেখেছে। আর এই শুয়োর মার্কা ছেলে ঘুরে বেড়াচ্ছে, শুয়োরের দালাল হচ্ছে তার বাপ। এটা আপনাদের হায়া লজ্জা লাগে না? এ সমাজ তৈরি করলেন কি করে আপনারা? এ সমাজ হয় কি করে? এত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া ছেলে, এত ছেলে মেয়ে থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের এই টাকলু যদি ঢেকে থাকে তার হাজারো আমল থাকার পরে সে জাহান্নামে যাবে, আর মেয়েদের যদি উপরে থাকে হাজার আমল থাকার পরে সে জাহান্নামে যাবে। আপনার স্কুলে যায় আর আপনার মেয়ের এমন পোশাক পরে মোটা মোটা পায়ের পেটিগুলো দেখা যায়, একদম উপর পর্যন্ত দেখা যায়, আর বাপ এখানে বসে বসে তাকে সাইকেল কিনে দিয়ে ছেড়ে দিয়েছে। আপনি দেখেন গোটা এলাকার লোকে দেখে বেড়ান, পাপ কি হয় না? হাদিস কি পড়েছেন? রাসূলের হাদিস কি জেনেছেন? কোনোদিন জানতে কি চেয়েছেন? না দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, দুনিয়ায় এরকম চলে, এভাবে দুনিয়া চলে না, এইভাবে সমাজ চলে না। এটা সমাজ সালাসাতুন তার হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। হারামা শব্দ এখানে এসেছে, হারাম করেছে জান্নাত। হারাম তার এমনি শুয়োরের গোশত হারাম করেছে, আপনি খেতে পারবেন? আর যদি খেতে পারেনও যদি খান, ইমান থাকবে আপনার?
বলেন ইমান থাকবে শুয়োর গোশত খেলে? চলেন, আপনি কি বুঝেছেন না বুঝেন, আর কি বুঝবেন না বুঝেন আপনাদের কথা। বক্তব্যতে তারা কৃপণতা করে লাভ নেই, বক্তব্য দিতে এসে তো লজ্জা করে লাভ নেই, বক্তব্যে এসে কথাকে ছোট করে রেখে তো আর লাভ নেই। কারণ আমি তো আমার দায়িত্ব পালন করছি না, আমি দায়িত্ব পালন করছি একজনের, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দায়িত্ব দিয়েছেন যে কথাগুলো বলার সেগুলো বলছি। তাতে কত খারাপ লাগতে পারে, তাহলে লাগতে পারে তা আমার কি করার আছে? আপনার সঙ্গে তো আমি বলতে আসিনি 10 কাঠা জমি দেন গো, আমি এখানে বাড়ি করবো, বাস করবো, আপনার চালে চাল বেড়াবো, এটা তো বলতে আসিনি। একটা বেটি দেন গো, আর বিয়ে টিয়ে করে এখানে ঘর জমায় থাকবো, সেটা তো বলতে আসিনি। আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করছেন না, বা না করলে তার পরিণতি কি সেটা আমাকে বলার দায়িত্ব দিয়েছে, তাই বলছি। আপনার সঙ্গে আমার মুখে শত্রুতা নেই, আমি সবকে চিনিও না, বরঞ্চ যাদের সঙ্গে চেনা পরিচয় আছে বড় আন্তরিকতার সঙ্গে এসেছি, বড় মহব্বতের সঙ্গে এসেছি, ভালোবাসার সঙ্গে এসেছি। আব্দুল আজিম ভাই যখন ফোন করে, কারণ এরকম বিচলিত হয়েছিলাম যেখানে আমাদের ভাই ও এলাকায় বৃষ্টি হচ্ছে, চরম বৃষ্টির মাধ্যমে আমি বললাম যে ভাই যদি ট্রেনে বাসে না যাওয়ার হয় তাহলে একটা 4 চাকা নিয়ে যাচ্ছি, আর 4 চাকাটা যেহেতু নিয়ে আসবো। তাও বললেন যে সেরকম তো টাকা পয়সার ব্যবস্থা নেই। তাহলে দেখুন ভাই, টাকা পয়সার মামলা না, টাকা আপনারা দিতে পারবেন না, আর কোনোদিন টাকা দেনও নি, কারণ আমি লেখাপড়া করেছি তো ছোট থেকে, আমি তো জানি টাকা কি দেয়। সামাজিক ভাবে ফেতরা উঠিয়ে সরদার সাহেবের হাতে জমা রাখে, এতিম গরিব দুস্থ তাদের হাতে দিও বলে। এ তো সরদার না, এখনকার এরা সব ধার। এখন বর্তমানে সমাজে সরদার নেই, সব ধার আছে। সব ধার বুঝেন, এই কোনো সুদ কর, মদ কর, গেঁদা কর, নামাজি বেনামাজি সব একরকম, এরা সব ধার, কোন সরদার নেই। ফলে আমরা সব বুঝা শেষ। আমি লেখাপড়া করার সময় একবার চাইতে গেছিলাম যে দেখি ভেতরের পয়সা তো অনেক পয়সা উঠিয়ে রাখে, যাই দেখি পয়সা পাওয়া যায় কি। এক জায়গায় গেলাম, জায়গাটার নাম হচ্ছে খিদিরপুর। তাহলে সেই লোকটার নামটাও জানতাম, তার নামটা বললে তো একটা গিবত করা হবে, আমি নাম বলতে অনিচ্ছুক, জায়গাটার নাম বললাম। সে মুরব্বী লোক, দাঁত দুটো পড়ে গেছে। সেই লোক বলছে, হ্যাঁ বাপের পয়সা নাই তো করতে এসছিস কেন? আরে পয়সাগুলো কার ছিল বলেন তো? পয়সাগুলো তো গরিবদেরকে, মুশকিলদেরকে দেওয়া, আর আমি সেই গরিব হালাতে ছিলাম। তারপরে ওই দাঁত মুখ ঝেড়ে টেড়ে 50 পয়সা আমাকে দিবে, 50 পয়সা দিল। আমি তো মালদায় লেখাপড়া করি, 50 পয়সা কি হতো বলে? সে আর পড়াশোনা করার সময়ই হোক, কিন্তু 50 পয়সার কোনো মূল্য ছিল নেই। ওই আমার জীবনের প্রথমবার, ওই আমার শেষ। আমি মৌলবি হওয়ার পরে যখন আমার এই সব শোনার পরে, সেইখানে কিন্তু আমাকে জালসা প্রোগ্রামে নিয়ে গেছে। এবার বলেন, সেই সর্দার সাহেবকে আমি দেখছি সেখানে আছে। আপনি সেই সময় 50 পয়সা দিয়ে সাহায্য করতে পারেননি, 10 আলি পয়সা। আর এখন জালসা করতে সে টাকা আপনাকে ছেড়ে আমার লাভ কি? আমার ফিস ছেড়ে লাভ কি? হচ্ছে না সালাফি মানে আমার ফিটা আগে, তারপরে সালাফি নামটা পরে। ফি আগে লাগবে, তারপরে সমাজের কাজ করবো। আপনার কাজ করে আমার লাভ কি? আমার যেদিন দরকার ছিল সেদিন দেননি, এখন চাইলেও পাবেন না। সমাজকে চিনেছি আমি, সমাজকে হাড়ে হাড়ে চিনি। এই সমাজে অনুপাপ করে নাই, যেই পাপ আলেমদের ঘাড়ে চাপিয়ে পাশ করে চেষ্টা করে। খুব সমাজকে আমি খুব চিনি। সবজি যারা বিক্রি করে, বেগুনের দাম জিজ্ঞাসা করে কয় টাকা, 12 টাকা যদি হয় একটু মুচকি হাসি থাকে বটে, কিন্তু বলে 10 টাকা যেত না। কারণ ভাই গরিব মানুষ মাথায় করে বেগুনটা নিয়ে গিয়ে হাটে বাজারে আপনার ব্যাগে ভরে দিচ্ছে, 50 ঢলতা দিচ্ছে, 2 টাকা কমে আপনার লাভটা কি? কোটি টাকার মালিক হবেন? গরিব মানুষ সেই কথাটা একবার ভাবেননি। চাষা লোকটার ওই চাষির মূল্য দেননি। আমি মূল্য দিলেন কার? শপিং মহলে যখন গেছি, শপিং মহলে যাওয়ার পরে বেটা একটা ভালো প্যান্টের সিট পছন্দ করেছে 1200 টাকা, মেয়ে একটা পছন্দ করেছে 1500 টাকা। যদি 1500 টাকা, 1500ই লাগবে, 1501 টাকা যদি থাকে, ওই 1 টাকা বিল পর্যন্ত দিয়ে আসেন। কেন বলবেন যে 1501 টাকা নেবেন, স্যার 1 টাকা কমান? ও এখানে আপনি তো একটু মানে সম্ভ্রান্ত ঘরের লোক ভেবে যান, ওখানে যে দামটা কমান না। তেলের মাথায় তেল সবাই ঢালে, ওর মাথায় তেল ঢালে, ওখানে মান সম্মান মিলান না। সামান্য বেগুনে, মূলতে, আলুতে যে দাম কমান, আপনার চেয়ে ছোট লোক আর পৃথিবীতে মনে হয় দ্বিতীয় নাই। ওই লোকটা তো বেগুন আলা তার চেয়ে নিচে না। আপনি রিক্সা পর্যন্ত রিক্সার দাম দর করে। 10 টাকা হলে বলেন, 5 টাকা হলে হইতো না।
আমার মনে হয় যে ওই সব লোকরা পায়খানা যদি ওই স্টেশনে বা কোনো ওই শৌচালয়ে যদি পায়খানা ফিরতে দেয়, তারাও মনে হয় দাম দর করে। যদি 10 টাকা চাইতে 5 টাকায় হবে না, আমার মনে হয় তারাও করে। মূল্য মানুষের দিতে শিখেন, গরিব মানুষ তাদেরকে মূল্য দেন, তাদেরকে সালাম দেন, তাদেরকে একটু নিমন্ত্রণ করেন। কবর খোঁড়ার সময় ওই গরিব গুলোকে নিয়ে গিয়ে কবর খুঁড়ে দিবে। খবর শোনার সঙ্গে সঙ্গে কোদাল ফাওড়া ঘাড়ে করে নিয়ে কবর খুঁড়তে যাবে গরিবরা। আর বিটির বিয়ে দেওয়ার সময় নিমন্ত্রণ হবে তখন কোটিপতিরা। ওই গরিব গেলার কথা তখন মনে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার কাছে চরিত্র আমাকে শিখতে হবে না, আপনারটা আমি গ্রহণ করব না, আমি যার কাছে গ্রহণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই খাদ্য খাবারের চামড়া চিকন দেখে নিমন্ত্রণ দেওয়া হয়, ওই খাবারটা হচ্ছে হারাম খাবার। শুয়োরের গোশত খাবার যতটা হারাম, হারাম যত রাসূল বলেছেন, ওই খাবারটাও শুয়োরের গোশত খাওয়ার মতই হারাম। আমাদের সমাজে যে মুথরা দিতে পারবে তার বাড়িতে ভিআইপি কার চলে যায়, খাবারের দ্বিচারিতা হয়। গরিব মানুষ হলে লাড়া খালে বসে, আর ভিআইপি লোক হলে তার ভিআইপি চেয়ারে দেয়। এই ভিআইপি ওয়ালার কাছে 3-4 বার করে বালতি যায়, সবই গোশতে। আর নিচে ওয়ালাদের ওই গরিবদের কাছে আসছে তো ডাল ডাল ডাল, মালিশ মালিশ, কলিয়া কলিয়া। গোছেরটা আসছে তো বহুক্ষণ পর 1 চামচ দেওয়ার পরে, ভাই আর একটু দাও, 13 কিলোমিটার দূর। ওই খাবারকে হারাম বলেছে। চামচ ভরে ঠিকই, গরিবের পাতে এসে ভূমিকম্প লেগে যায়, হাত মানে প্যারালাইসিস, লড়তে 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 টক করে একটা গরিবের পাতে পড়ে। আর যারা এরকম হাত লড়াইছে, না 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 না, আমার ডাক্তার মানা করেছে, তার পাতে ঢেলে দেয়। এই খাবার রাসূল হারাম বলেছে। এই হারাম খাবার খেয়ে মসজিদে যে হাই আলা সালাহ, আরে হারাম করতে আরামটা তো হবে না, তোর ভিতরে তো হারাম ভরা। কাকে ডাকিস কি নামাজের জন্য? সুদ করছে, মসজিদ দখল করেছে, মসজিদের সেক্রেটারি। পরের জমি জবরদখল, সে মসজিদের কেশিয়ার। আপনাদের না হতে পারে, বিভিন্ন জায়গার খবর তো আমাদের কাছে আছে, বিভিন্ন খবর তো আমাদের কাছে থাকে। মানুষ জঘন্য হতে হতে এটা শেষ নবীর উম্মতের এই চরিত্র হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে। শেষ নবীর উম্মতের আর একটা খবর শুনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার যুগের শেষ যুগের উম্মতরা 1999টা লোক জাহান্নামে যাবে, ওর মধ্যে একটা লোক জান্নাতে যাবে। একটা লোকের দাবিদার, এই লোক বলছে আমি জান্নাত যাব, ও লোক বলছে আমি জান্নাত যাব, ও লোক, একটা লোক জান্নাত যাবে। সবাই একটা লোকের দাবিদার যে ওই লোকটাই আমি। তাহলে 99টা কই? 1099, ওই 99 লোককে বাদ গেল। আপনি বুকে ঠুকে বলতে পারবেন না আপনি যে হ্যাঁ আমি হকদার? স্কুলে কোনোদিন যাননি, আপনি চাকরি পাবেন? হকদার আপনি চাকরি? কোনোদিন প্রাইভেট যাননি, আপনি প্রাইজের ই করেন? চলুন, মুসা আলাইহিস সালামের জামানায় এক কুমারী মেয়ে তার যৌবনের তাড়নায় সে না থামতে পারে, সে জেনা করেছে। জেনার ফসল তার তো মাশাআল্লাহ। এটা তো বলছিলাম একটু কথা, যে নিজের স্ত্রীর বাচ্চা না হতে পারে, জেনা যে কোনো কর্মে হয়ে যায়, আল্লাহ ওটাকে ওপেন করে দেয়, দুনিয়াতে লাঞ্ছিত করে, আখিরাতে তো থাকে না। আখিরাতে লাঞ্ছিত, সেই লাঞ্ছিত সীমারেখা থাকে না। যত মানুষ মরেছে সব মানুষের মধ্যে থেকে ওপেন করে তুলবে যে এই লোকটা যে শেষ নবীর উম্মত, তাকে জেনা করা, কি অবস্থা হবে? ওই নবীরা পর্যন্ত তখন আফসোস করে বলবে, এই নবীর উম্মত হতে চেয়েছিলাম, এরা জেনা করেছে, ছি 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 ছি, আফসোস। তো জেনা তো বহু রকমের আছে, জেনা তো বহু রকমের। চলুন, জামতায় পরের বাদিকে লাভ নাই, ওই মেয়েটা জেনা করে, তার পেটে বাচ্চা। তো তার পেটে বাচ্চা আসার পর সে চিন্তা ভাবনা করছে, মেয়েটা বাচ্চা তো পেটে আসলো, তো এই বাচ্চাটা নষ্ট করা। দেখবেন মা কাকে বলেছে? মা। মেয়েরা মেয়ে জন্মগ্রহণ করে, মেয়ে বাচ্চা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে 10 ভাগ রহমত আসে, আর পুরুষ জন্মগ্রহণ করলে 1 ভাগ রহমত আসে। 10 ভাগ আর 1 ভাগ। আচ্ছা, আপনারা একটা সত্য কথা বলেন, যদি কোনো বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে 10 ভাগ রহমত আসে, আর কোনো ওই বাড়িতে যদি কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করে তাই 1 ভাগ রহমত আসে। আচ্ছা, একটা সত্যি কথা বলেন দেখি, আমরা 1 ভাগ রহমতে বেশি সন্তুষ্ট, 10 ভাগ রহমতে বেশি সন্তুষ্ট, না 1 ভাগ রহমতে বেশি সন্তুষ্ট? কোনটা? 1 ভাগে না? অবশ্যই কথাটা সত্য কথা। 1 ভাগ রহমতে বিশাল সন্তুষ্ট। মিষ্টি বিলানো হয়, তারপরে খানা দেওয়া হয়, তারপরে ধুমধাম করা হয়। মুসলমানি বলে, মুসলমানের আবার খানা বলে হয়, মুসলমানি লিঙ্গ কাটার খানা পর্যন্ত হয়। আদরের লাতিপুতি হয়েছে, আদরের বাড়ি বাচ্চা হয়েছে, তার জন্য মুসলমানের খানা, মুসলমান নাম দিচ্ছে, হচ্ছে তার আবার খানা।
শিবের নাম দিয়ে যেমন খানা হয় শিবলিঙ্গের, আপনার লিঙ্গেরও খানা হয়, তাহলে ওই খাবারটা হুজুরা যদি হারাম বলে তা আপনারটা আবার কি সাধু? আপনারটা হারাম হবে না? আহলে নাম দিয়ে তো সবই চলে। এগুলো এগুলো বলেছে আপনাদেরকে, কোনো ওয়াজ কাজে লাগেনি আজও। ফাযাক্কির ফাইন্না যিকরাতান লিল মুমিনিন, মুমিন হলে তার কাজে লাগে। তো মুমিনই তো হতে পারলাম না, ওয়াজ কাজে লাগবে কি করে? হুদাল লিল মুত্তাকিন, যদি মুত্তাকিন হতে হবে তো হেদায়েত পাওয়া যাবে, তো মুত্তাকিনই হতে পারলাম না, হেদায়েত হবে কি করে? ওই মেয়েটা বুঝতো, তখনকার সচেতন ছিল, বাচ্চা পেটে আসায় সে তো রহমত বেশি। মেয়েদের পেট থেকে বাচ্চা হয়, এটাই ভাগ্য যে আপনার বাচ্চাগুলোকে মানুষ করে দেয়। সিস্টেম যদি থাকতো পুরুষের পেটে থেকে বাচ্চা হওয়া, এখন তো আবার হচ্ছে বাইরে সব ছেলেরা মেয়ে হচ্ছে, মেয়েরা ছেলে হচ্ছে, এখন তো বিজ্ঞান মতে সব অপারেশন করে সব নানান কারবার চলছে। ডোনাল্ড ট্রাম্প আসার পরে সরকারি ভাবে দেখলো যে অধিকাংশ ছেলে তো মেয়ে হয়ে যাচ্ছে, আর অধিকাংশ মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। এই ইসে সরকারি ভাবে বন্ধ করলো যে হাসপাতালে কোনো এরকম যদি আসে তাকে ধরতে পারলে তার জরিমানা হবে। ইরানকে এখন দেখছেন, বহুদিন আগের ঘটনা বলছি, পেপারে দিয়েছিল যে দুটো মেয়ে তাদের ইচ্ছা হচ্ছে যে তারা ছেলে হবে, তো অনেক টাকা পয়সা খরচ করে তারা ছেলে হবে। সে তো সবটা আমার বলার দরকার নেই, তারা ছেলে হবে। ছেলে হওয়ার পরে মোটামুটি সবটাই ঠিকঠাক আছে, যেহেতু সবারই মধ্যে তো একটা জৈবন আছে, সবটাই ঠিকঠাক আছে, যেহেতু বিজ্ঞানের যুক্ত কোনোটাই অস্বীকার করার নেই। সে তো ডাক্তারি পরামর্শ করছে তোমরা কোনো মেয়েকে বিবাহ করতে পারবে, মেয়ে থেকে ছেলে হয়েছে, তাহলে আর কি দরকার মেয়েকে বিবাহ করা? কথা কি বুঝা আছে? মেয়ে থেকে ছেলে হয়েছে, বিবাহ কাকে করবে? কোন মেয়েকে করবে? আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনলে মগজ ঘুরে যাবে। ওর জন্য বলছি যে কোনো চর্চা আমাদের মধ্যে নেই, আর না থাকার কারণে সব দুর্দশা আমাদের। রাসূল বলেছেন দুইজন যুবতী মেয়েকে এক বিছানায় শুতে দিবে না, দুইজন যুবক ছেলেকে এক বিছানায় শুতে দিবে না। একই চাদরের নিচে দুইজন যুবতী মেয়ে যেন না শোয়, একই চাদরের নিচে দুইজন যুবক ছেলে যেন এক বিছানায় না শোয়। রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে এ কথা বলে গেছে। এখন ওই মেয়েগুলো বলছে যে বিবাহ করবে, ডাক্তাররা বলছে বিবাহ করবে, করো, কিন্তু জেনে রাখো তোমাদের মধ্যে থেকেও বাচ্চা হবে। তোমাদেরও যেহেতু ওই ক্ষমতা আছে, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জৈবনের ক্ষমতা দিয়েছে, যেহেতু বীর্য সিদ্ধ তোমাদের মধ্যে রয়েছে, সেহেতু তোমরাও সে তার সঙ্গে জৈবনের মিলন ঘটাতে পারবে। কিন্তু তোমাদের যে বীর্য, ওই বীর্য থেকে হাড় হওয়ার ক্ষমতা নেই, ওটা একমাত্র পুরুষের বীর্য থেকে আছে, ওটা তোমাদের দ্বারা হবে না। তাহলে বোঝা গেল কি দুটো ব্যাপার, রেজাল কওমুন আলান নিসা, এগুলো খুব প্রয়োজনীয় জিনিস, তার জন্য বলছি এগুলো প্রয়োজন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে পুরুষদের হাড় হাড্ডি দেওয়ার। তোমাদেরও এসে বাচ্চা হবে, কিন্তু হাড় হাড্ডি হবে না, ওটা পুরুষের মধ্যে হাড় হাড্ডির ক্ষমতা আছে। আর এইটা ওই পাশ্চাত্য দেশের ওই সভ্যতাটাকে গ্রহণ করতে 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 ভারত, এটা তো হিন্দুস্তান, আমরা সবাই হিন্দু, আমাদের মধ্যে থাকতে পারে। বাংলাদেশে ইদানিং বাংলাদেশে এই দুটো মেয়ে ভাই হয়েছে, ইদানিং বাংলাদেশে দুটো মেয়ে ওই ছেলে হয়েছে। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে সমাজ? অধঃপতনে যাওয়ার কারণ কারা? কে দায়ী? শিক্ষার হার তো কমেনি, কলেজ ইউনিভার্সিটি তো কমেনি, সব কিছুর অগ্রগতি বেড়েছে। মানুষ তখন রকেটে চাঁদের দিকে বাস করার চিন্তা ভাবনা নিয়েছে, চাঁদের দুনিয়ায় আর বাস করবে না, গ্রহ হিসাবে বাস করতে আছে, চাঁদে বাস করতে আছে। এত অগ্রগতি বাড়ার পরে মানুষ নিজের জীবন নিয়ে একবার ভাবে না, চিন্তা ভাবনা করবে না? ওই মেয়েটা দেখলো লেখাপড়া করার পরে মেয়েটা দেখছে যারও সন্তান অর্থাৎ অবৈধ, সে স্বীকৃতি নাই, এই বাচ্চা কোরআন হাদিসের বিরোধিতা করবে, অর্থাৎ তাওরাতের বিরোধিতা করবে। এটা যখন তার কাছে স্পষ্ট দলিল, এ পড়াশোনা করতো, মেয়েটা তাওরাত জানতো, এ পড়াশোনা করতে করতে দেখলো যে অবৈধ বাচ্চা তাওরাতের বিরোধিতা করবে। বাচ্চাটা হওয়ার সময় ঠিকই হলো, হওয়ার পরে যখন এটা পড়াশোনা করার পরে মেয়েটা চিন্তা ভাবনা করলো আল্লাহর ঐশী বাণী তাওরাত
আর তার বিরোধিতা করবে অবৈধ যারও সন্তান, তাহলে তো একদিন এই ছেলে বড় হবে, হওয়ার পরে তো তাওরাতের বিরোধিতা করবে, তাহলে এ বেঁচে থাকলে তো তাওরাতের বিরোধিতা করবে, থেকে বাঁচিয়ে রেখে তো বড় পাপের থেকে ছোট পাপ হওয়া দরকার। বাচ্চাটাকে তাকিয়ে দেখার পরে নিজের মা হয়ে ওই বাচ্চার ট্যাং ধরে এক আসাম ধরে বাচ্চাটাকে মেরে ফেলে, বাচ্চাটাকে মেরে ফেলে দেওয়া। দীর্ঘদিন ওই বাচ্চাটা শোক তাপে থাকতে থাকতে মুসা আলাইহিস সালাম নবী তার আবির্ভাব ঘটলো। ওই মেয়েটা ঘুরতে 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 মুসা আলাইহিস সালামের দরবারে, সেই যুগের সবচাইতে বড় আলেম, জ্ঞানী এবং ওহীর দ্বারা পরিচালিত সে মেয়েটা যে মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে হাজির হয়ে মুসা আলাইহিস সালামকে বলছেন যে আমি একটা পাপ করেছি, এই পাপের ক্ষমা কি আল্লাহ করবেন? আপনি আমার ফতোয়াটা দেন। বলে পাপটা কি? বলে পাপ, প্রথম কথা পাপ হচ্ছে যে আমার কুমারী অবস্থায়, আমার যৌবন থাকায় আমি জেনা করেছিলাম। সে ভদ্রলোক আমাকে পাত্তা দেয় নাই, সে আমার এই দেশান্তরী হয়ে পালিয়েছে, সে তার কোনো খবর টবর নেই। কিন্তু বাচ্চাটা আমার পেটে থাকায় বাচ্চাটা একদিন করতে করতে বড় হলো, বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে তাওরাত পড়তে পড়তে এটা আসলো যখন যে অবৈধ সন্তান হয় তাওরাতের বিরোধিতা করবে, এটা আমার সামনে আসার পরে আমি আর সহ্য করতে পারলাম না। এই বড় হওয়ার পরে তাওরাতের বিরোধিতা করবে, যদি বোঝা যায় কোরআনের বিরোধিতা করবে, তাহলে এখন আমার মনে কি বলে যে এই বাচ্চা কোরআনের বিরোধিতা করবে, তাহলে ঈমান যদি থাকে তার কোরআনের বিরোধিতা করতে দেবো না। এই শ্রেষ্ঠে আমি আমার বাচ্চাটাকে আছাড় করে মেরে ফেলে দিয়েছি। এক তো জেনা করা অপরাধ, দ্বিতীয় করা মানুষ হত্যা করা, তারপর মাসুম বাচ্চা এটাকে হত্যা করা অপরাধ। এই দুটো অপরাধের কারণে আপনার কাছে ফতোয়া জানতে আসলাম যে এই বিষয়ের উপর আমাকে একটা সরা করে দেন যে এই থেকে বাঁচার উপায় কি। মুসা আলাইহিস সালাম তো রেগে একবার লাল, এমনি মুসা আলাইহিস সালাম রাগী ছিলেন, এত রাগলেন, রাগার পরে বলছে দূর হ আমার কাছ থেকে, এত বড় পাপ করার পরে নির্লজ্জ ভাবে তুমি আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করো, তোমার লজ্জা লাগে না? দূর হয়ে তাড়িয়ে দাও। এমন অবস্থায় মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো, জিবরিল আমিন আসলেন, আসার পরে বলছেন হে মুসা আলাইহিস সালাম, মেয়েটাকে তাড়ালেন, অপরাধটা কি? তো মুসা আলাইহিস সালাম পুরো ঘটনাটা বললেন যে এই ঘটনা এই ঘটনা সবকিছু জানার পরেও তিনি জিজ্ঞাসা করলেন, আর মুসা আলাইহিস সালাম বললেন, বলে এত জঘন্য মহিলা, নির্লজ্জ, সে জেনা করেছে, জেনা করার পর আবার হত্যা করেছে, তারপরে আমার সামনে এরকম ফতোয়া নিতে আসছে, তার লজ্জা আস্পর্ধা দেখে আমার তো একদম এই মেজাজ গরম, ফেরত দিয়েছে। মুসা আলাইহিস সালামকে বলছে এর চাইতেও জঘন্য ব্যক্তি আছে, আসবে পৃথিবীতে, তার খবর তোমার কাছে আছে? বলে না। বলে সে তারা কারা? এর চাইতে জঘন্য হয়, এর চাইতে জঘন্য ব্যক্তি হয়, এর চাইতে আমার জঘন্য কি করে হতে পারে? বলে হতে পারে। বলে তারা কারা? বলে এটা তারা এখন আসেনি, এখন আসবে না, তারা আসবে একদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে শেষ দিকে আসবে, শেষ নবীর উম্মত, শেষের উম্মত আসবে। তারা এইরকমই হবে যে এই মেয়েটা যত অপরাধী জঘন্য, তার চাইতো তারা জঘন্য হবে। তারা আল্লাহর ফরজ ইবাদত থেকে তারা মুখ ফিরিয়ে দিবে, অর্থাৎ তারা সালাত আদায় করবে না, তারা এই মেয়েটার চাইতে অপরাধ। কারা বলল? কারা ধরা বললো? বলে আমরা বলেন না, এবার তো লজ্জা লাগছে নাকি? আমরা এটা বলতে বলো, আমরাই তো সেই ব্যক্তি যে মসজিদে যেতে পারি না, তা আমরাই সেই জঘন্য ব্যক্তি, এটা বলেন একটু খুশি হয়েছে, একটা হক কথা বলছেন। এর আগে দুটো টপিক ছেড়ে দিয়ে এসেছি, তাহলে একটা জঘন্য, আর একটা জঘন্য যে নিজের মা, মরা মা কবরস্থান থেকে উঠিয়ে নিজের মায়ের সঙ্গে কবরের উপর জেনা করে ধর্ষণ করে সেই মায়ের কাছ থেকে উঠে আসা, এই ছেলেটা যতটা জঘন্য, যতটা অপরাধী, তার চাইতে অপরাধী শেষ নবীর উম্মত হিসাবে যারা আসে বেনামাজি সেজে পৃথিবীতে বসবাস করবে, এরা ওই লোকটার চাইতে জঘন্য অপরাধী। কারা তারা? বলেন তারা কারা? একটা হক কথা বলেন যে তারা আমরা। তাহলে কি অবস্থায় বসবাস করি? বলেন কি অবস্থায় বসবাস করছি আমরা? এত অপরাধের পরে বসবাস করা চলে? মূল্যহীন দুনিয়া, আল্লাহর কাছে এই মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে একটা কান কাটা পচা মরা ছাগল, সেই ছাগলটা পড়ে আছে, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, এই যে মরা ছাগলটা, এত দুর্গন্ধযুক্ত কান কাটা ছাগলটা, এই ছাগলটা কোনো মূল্য দিয়ে কিনবে? সাহাবীরা বলে আরে ছি ছি ছি, এটা তো হারাম খাবার, আর দ্বিতীয় কথা এর আবার কি মূল্য, এ তো কোনো মূল্যই নেই।
তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীটা এই মরা ছাগল, কান কাটা ছাগলটার যতটুকু মূল্য, তার চাইতেও মূল্যহীন আল্লাহর কাছে এই পৃথিবীটা। কোনো পৃথিবীর কোনো মূল্য নেই। মূল্য হচ্ছে মানুষের, মূল্য হচ্ছে মানুষের। পৃথিবীর কি মূল্য আছে? আপনি ইবাদত করবেন, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, পরহেজগার হবেন, আল্লাহর নিকটবর্তী হবেন। এক সময় আল্লাহর কাছে আমাকে যেতেই হচ্ছে। হাজারো চেষ্টা করে বাঁচার চেষ্টা করে কেউ বাঁচতে পারেনি, আপনি পারবেন না। হাজারো চেষ্টা করে দোয়া খায় করে কোনো কাজে লাগবে না। তিন ব্যক্তির দোয়া কবুল করবো বলেছে, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবো বলেছে। একজন মুসাফির বলতে আজকে আমি মুসাফির, আপনারা 4 রাকাত সালাত আদায় করেও যে নেকিটা পাবেন, আল্লাহ আমাকে কমসে কম এতটুকু ছাড় দিয়েছে, আমি 2 রাকাত সালাত যদি আদায় করি তো মাশাআল্লাহ আমার এই 2 রাকাতে 4 রাকাতের সমাতুল্যই নেকিটা আমাকে দান করবেন। আপনি যদি ফরজ সিয়ামের টাইম হতো তাহলে আপনাকে সিয়াম পালন করতেই হবে বা করতেই হতো। আমি যদি ইচ্ছা করতাম দিনের বেলায় খাবো, তাহলে আমাকে এই ছাড়টা দিয়েছে। আমি যদি মনে করি যে এই সময় দোয়া করবো, আল্লাহর খাস বান্দা হিসাবে 4 রাকাত ফরজের 2 রাকাত করেছেন, সে তো এই দোয়াটা সরাসরি কবুল করবে, এই কথাটা আল্লাহ বলেছেন। দ্বিতীয় কথা বলেছেন যে মাসলুম, যার উপর জুলুম করা হয়, তার লাঠি নেই, তার পাটি নেই, তার মাটি নেই, এই লোকটির উপর অত্যাচার যদি করা হয় আর সে যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, ওইটা সরাসরি দোয়া কবুল হবে। আর মা বাপের দোয়া কবুল হয়। আর একটি দোয়া কবুল হয়, মা বাবার জন্য সন্তান যদি দোয়া করে তাহলে সেটাও কবুল। হাদিস মুসলিম। আপনার জন্য আপনার ছেলে দোয়া করবে, এটা ঠিক। আমি তো অনেক সময় গর্ব করে বলি যে আমার বাপ কত সৌভাগ্যবান, তা আমাকে যদি মাস্টার করতো, প্রফেসর করতো, গাদা গাদা টাকা থাকতো বটে, কিন্তু আমার বাপ সব পেত বলে আশা করতে পারতো না। কিন্তু আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা করি, আমি যে দান করি, আমি যে সাদকা করি, আমি যে মাদ্রাসা করি, আমি যে মসজিদ করি, আমি যে ভালো কাজ করি, এই সমাজটা অ্যামাউন্ট হিসাবে আমার বাপ তো একটু হকদার হিসাবে। এখন জাকির নায়কের ছেলে যে সম্মান পায় জাকির নায়কের জন্য, আর জাকির নায়কের বাপ সম্মান পায় জাকির নায়কের জন্য, তাহলে বাপ বেটার মধ্যে গানে কে? জাকির নায়ক। বাপও সম্মান পায়, ছেলেও সম্মান পায়। তাহলে আপনি সম্মান 2 পক্ষ থেকে পেতে হবে। তাকে দ্বীনের শিক্ষা দেন, অসুবিধা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার অঙ্ক মিলে যাবে, যে কোনো ভাবে দুনিয়া চলে যাবে, আখিরাতের অঙ্ক মেলাতে পারবেন না। কবরস্থানে মাটি দেওয়ার পরে সেইখানে হাসে, গল্প করে, ঠাট্টা করে, অনেকে জানাজার ময়দানে নিমন্ত্রণ করে, আপনার দূর দূরান্ত থেকে এসেছেন, কিছু খেয়ে যাবেন গো। মানে ওখানে খেতে খাবারই কি দরকার? খাবার কি দরকার? ওখানে কি খেতে দিতেই হবে? খাবার কি খাওয়াইতেই হবে? শরীয়ত বিরোধী সবগুলো আমাদের সমাজে এসছে। শরীয়ত বিরোধী সবগুলো আমাদের সমাজে এসে আসল শরীয়তটা ঢেকে গেছে। ভাই সকল, এই যে বক্তব্যটা শুনলেন, হয়তোবা কালকে সারা পৃথিবীর মানুষ শুনবে, সে শুনুক, আমার আপত্তি নেই। এই বক্তব্যের পরে আমার মনে হয় মানুষের পরিবর্তনের জন্য আর দ্বিতীয় বক্তব্য রাখার দরকার নেই। মানুষ জঘন্য অপরাধ কাকে বলে, যা কি অবস্থায় বসবাস করি, এই বক্তব্যের পরে আর শোনার দরকার নেই। কিন্তু কাজ আমাদের বাকি থেকেই যাচ্ছে, কাজ আমরা হচ্ছে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ বলে ও তাকবীর দিয়ে, আযান দিয়ে যেই কটা লোক, ওই কয়টাই লোক আসসালাতু খায়রুম মিনান নাওম, হাজার দিন মাইকে আওয়াজ হচ্ছে না বলে ইকো লাগায়। রোজার মাস আসলে তার মাইকের পাওয়ার আরো বাড়িয়ে দেয়।